হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি WBCS এর PYQ নিয়ে। WBCS এ 2000 থেকে 2023 পর্যন্ত কি কি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির প্রশ্ন এসেছে, কোন কোন প্যাটার্নের প্রশ্ন বারবার রিপিট হয়েছে, সেইটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। শুরুতেই আমরা দেখে নিই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির টাইমলাইনটা। সেটা শুরু হয়েছে 1600 থেকে 1947 পর্যন্ত, ভারতের স্বাধীনতা লাভটি পর্যন্ত। আমরা সবাই জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে ট্রেড করার জন্য। তারা এসেছিলেন 1608-এ। কিছুদিন অপেক্ষা করছিলেন রয়্যাল পারমিশনের জন্য, যেটা তারা পেয়ে যায়। তারপরে তারা তাদের ফ্যাক্টরি এস্টাবলিশ করে সুরাটে 1613-তে। সেই সময় কে এসেছিলেন সেই ফরমানের জন্য? স্যার থমাস রো এসেছিলেন মুঘল এম্পায়ারদের কাছে। ঠিক আছে, এইবার এই হচ্ছে আমাদের টাইমলাইন। এবার আমরা দেখে নিই কী কী প্রশ্ন WBCS-এ এসছে মডার্ন ইন্ডিয়া থেকে। প্রথমেই দেখো 2023-এ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাল গঙ্গাধর তিলক ইন্ট্রোডিউস গণপতি ফেস্টিভ্যাল ইন 1893। হি হেল্ড দ্য ফার্স্ট শিবাজি ফেস্টিভ্যাল ইন, মানে এখানে বলেছে গণপতি ফেস্টিভ্যাল করেছিলেন হচ্ছে 1893-তে, তবে শিবাজি ফেস্টিভ্যাল কবে করেন? অপশান দেখো 1884, 1885, 1896, 1897। উত্তর হবে 1896। ঠিক আছে, এবার বাল গঙ্গাধর তিলক কে ছিলেন এটা আগে একটু দেখে নিই। যেমন INC-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটো দল ছিল, একটা ছিল মডারেট, একটা হচ্ছে এক্সট্রিমিস্ট। উনি হচ্ছেন এক্সট্রিমিস্টদের মধ্যে পড়েন। তাহলে মডারেটের যে টাইম পিরিয়ড ছিল হচ্ছে 1885 থেকে 1905 পর্যন্ত। তারপরে 1905 থেকে 1919 পর্যন্ত হচ্ছে এক্সট্রিমিস্ট পার্ট বলতে পারি। সেই মডারেটদের মধ্যে কারা কারা ছিলেন? মডারেটদের মধ্যে ছিলেন দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা। ঠিক আছে, আর এক্সট্রিমিস্টদের মধ্যে ছিলেন লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, এইবার যে টাইমগুলো দিয়েছে, এখানে যে ডেটগুলো দিয়েছে, ইয়ারগুলো, এগুলো একবার দেখে নিই কী কী টাইম, কোন কোন টাইমে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যখনই আমরা কোনো প্রশ্ন পড়ব, ওই প্রশ্নের অপশানটাও যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করি, এটা আমাদের অ্যাকচুয়ালি প্লাস পয়েন্ট। কখনো কি হয়, অপশান তুলে পরের বছরের প্রশ্ন দিয়ে দিল। ঠিক আছে, আর এগুলো বারবার পড়তে পড়তে না একটা মাথায় মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যাবে। তাহলে কী হবে, আমরা ডটগুলোকে লিঙ্ক করতে পারবো কোথার সাথে কোথায়। কারণ আমরা এগুলো একটা বিক্ষিপ্ত ঘটনা, যদি আমরা শুধু ঘটনা অনুযায়ী পড়ে যাই তাহলে ইতিহাসটা একটা বোরিং মনে হবে, যে শুধু মুখস্থ করার মতো মনে হবে। কিন্তু যখনই আমরা কোনো ঘটনাকে ডট আকারে কানেকশন করার চেষ্টা করব, তখন দেখবে এটা একটা ইন্টারেস্টিং মনে হয়। কোন ঘটনা কার সময় হয়েছিল, কি ঘটনার কারণ ছিল, কেন ঘটেছিল, এভাবে যদি আমরা সেই দৃষ্টিতে আমরা যদি দেখতে শুরু করি, তাহলে ইতিহাস কিন্তু আর বোরিং মনে হবে না। ঠিক আছে, যেমন ধরো 1984-তে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। কার দ্বারা হয়েছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস। কোথায় হয়েছিল? কলকাতাতে। এই ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সই পরে INCর সাথে মার্জ হয়ে যায়। আচ্ছা, 1885-তে দেখো ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা কোথায় হয়েছিল? বোম্বেতে। ফার্স্ট যে ছিল প্রেসিডেন্ট সে হচ্ছে WC ব্যানার্জি। ওকে, তারপরে 96-তে দেখো, 96-তে দেখিয়ে নিয়েছি আমরা, যেটা হচ্ছে তোমার শিবাজি ফেস্টিভ্যাল হয়েছিল। আর 93-তে হয়েছে তোমার গণপতি ফেস্টিভ্যাল। এবার 97-তে দেখো, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক অ্যারেস্ট হয়েছিলেন। আরেকটা যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে চ্যাপাকর ব্রাদার্স অ্যাসোসিনেট করেছিলেন র্যান্ডকে, ব্রিটিশ প্লেগ কমিশনার। এটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আচ্ছা, আরও কিছু গুরুত্বপূর্ণ ডেটস বা টাইম লাইন্স রয়েছে মডার্ন ইন্ডিয়াতে, সেটা একবার আমরা এক নজরে দেখে নিই। যেমন ধরো 1857, এটা তো ভীষণই গুরুত্বপূর্ণ, সবাই জানি আমরা। সিপাহী বিদ্রোহ ঘটেছিল এই সময়, যেটা বলা যেতে পারে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ওকে, 61 কি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়েছিল। ঠিক আছে,
এবার 76, যেখানে কুইন ভিক্টোরিয়াকে ডিক্লেয়ার করা হয়েছিল এমপ্রেস অফ ইন্ডিয়া দিল্লি দরবারে। এরকম প্রশ্ন আছে, আমরা আগে দেখব। 84-তে দেখো দেখিয়ে নিয়েছি ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ফাউন্ডেশন হয়েছিল। 85-তে আইএনসি ফর্ম হয়েছিল। 1905 ভীষণ ইম্পর্টেন্ট, পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল লর্ড কার্জন দ্বারা। 1906 ফর্মেশন অফ মুসলিম লীগ হয়েছিল ঢাকাতে। ঠিক আছে, 11-তে যেখানে পার্টিশনকে রদ করা হয়েছিল, পার্টিশন অফ বেঙ্গলকে রদ করা হয়েছিল। আর কি হয়েছিল? ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল ক্যালকাটা টু দিল্লি, ইন্ডিয়ার ক্যাপিটাল ট্রান্সফার করা হয়েছে কলকাতা থেকে দিল্লিতে। 16-তে দেখো লখনৌ প্যাক্ট হয়েছিল। 19-এ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল। আর কি হয়েছিল? ম্যান্টিকু চেমসফোর্ড রিফর্ম। 20-তে নন কোঅপারেশন মুভমেন্ট। 27-এ কি হচ্ছিল? সাইমন কমিশন। 29-এ হচ্ছে কি পূর্ণ স্বরাজ রেজলিউশন নেওয়া হয়েছিল লাহোর সেশনে। ঠিক আছে, তারপর হচ্ছে 30 থেকে 34-এ হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট। 42-এ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। 46-এ হচ্ছে ক্যাবিনেট মিশন। এগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, ওই টাইম লাইনে হয়েছিল, এগুলো একটু মাথায় রেখে দেবে। পরের প্রশ্ন, আ মুসলিম অর্গানাইজেশন হু প্রপোজ ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্যাট মুসলিম শুড পার্টিসিপেট অ্যান্ড ট্রাই টু রিচ অ্যান অ্যাকর্ড উইথ দ্য কংগ্রেস। কোন মুসলিম অর্গানাইজেশন বলেছিল মুসলিমদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইনভলভ হওয়া উচিত এবং কংগ্রেসদের সাথে কোঅপারেট করা দরকার? কোন মুসলিম অর্গানাইজেশন বলেছিল? উত্তর হবে মুসলিম লীগ। ঠিক আছে, কারণ এবার দেখি পরপর যে আরও 3টে অপশান দিয়েছে, যেমন ধরো এথার লীগ, দাওয়াবান মুভমেন্ট, এগুলো কেন হবে না তার একটা যুক্তি দেখে নিই আমরা এখানে। যেমন ধরো দাওয়াবান মুভমেন্ট কেন হবে না, সেটা হচ্ছে শুধু ফোকাস করেছিল ইসলামিক এডুকেশনের উপরে, তারা অপোজ করেছিল ব্রিটিশ রুল, বাট তাদের সাথে ন্যাশনাল কংগ্রেসের কোঅপারেশনের কোনো লিঙ্ক নেই, তার জন্য এটা হবে না। ইথার লীগ কেন হবে না, এবার এটা দেখে নিই। ইথার লীগ প্রথমে দেখে নিই। ইথার লীগ, এই দেখো ন্যাশনালিস্ট পার্টি যেটা হচ্ছিল স্থাপন করা হয়েছিল ফার্স্টেই দেখো 1929-এ, কিন্তু এখানে যে প্রশ্নটা বলেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কখন হয়েছিল? 1914 থেকে 18 পর্যন্ত, ফার্স্টেই এটা বাদ চলে যাবে ইথার লীগ। ঠিক আছে, তবুও আরেকটু আমরা দেখে নিই। এই ইথার লীগ যেটা হয়েছিল, এর আইডিওলজি যেটা ছিল সেটা হচ্ছে প্রমোটিং দ্য সোশিও ইকোনমিক জাস্টিস অফ লোয়ার কাস্ট অ্যান্ড অপোজিং দ্য ক্লাস বেসড ডিভিডেন্ড। লোয়ার কাস্ট আপার কাস্ট এই ডিভিশনের জন্য এই লীগ মোস্টলি তাদের আইডিওলজি নিয়ে এসেছিল। আচ্ছা, আহমেদিয়া মুভমেন্ট, এটা একবার দেখে নিই। আহমেদিয়া মুভমেন্ট কখন হয়েছিল? 19th সেঞ্চুরিতে। এটাও একটা সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট। ঠিক আছে, এটাও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলো আর কংগ্রেসের সাথে কোঅপারেশনের কোনো লিঙ্ক নেই, তার জন্য এই 3টে হবে না, আর হবে কোনটা? মুসলিম লীগ। এইভাবেও আমরা এলিমিনেশন করে সঠিক উত্তরটা বেছে নিতে পারি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর নোন অ্যাজ দ্য বোম্বে ট্রুভেরেট? বোম্বে ট্রুভেরেট কাদের কাদের বলা হতো? অপশন দেখো, বিজি তিলক, জে কে গোখলে, এমবি নামবসি। পরে অপশান দেখো, ফিরোজ শাহ মেহতা, কে টি তিলাং, বদরুল তৈয়বজি, বিসি তিলক, জিজি আগরকার। ওকে, অপশানটা হবে, এত পড়ার দরকার নেই, অপশানটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফিরোজ শাহ মেহতা, কে টি তিলাং, বদরুদ্দিন তৈয়বজি। এই 3টে অপশান, এটাই হচ্ছে এনাদেরই বলা হতেন বোম্বে ট্রুভেরেট। আচ্ছা, এবার দেখো, এবার এই টপিকটা, এই যে কি পয়েন্টটা পেলে বোম্বে ট্রুভেরেট, এটা একটুখানি ডিটেলসে দেখে নিই। এটা তো ফাউন্ড হয়েছিল বম্বেতে, অফকোর্স বোম্বে ট্রুভেরেট ফাউন্ড হয়েছিল বম্বেতে। এবার এই যে 3জন ব্যক্তি রয়েছেন, যেমন মেহতা, তিলাং আর তৈয়বজি, তাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো দেখে নিই। যেমন তৈয়বজি ধরো ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। মেহতা কী ছিলেন? মেহতাকে বলা হতো লায়ন অফ বোম্বে। তিনি একটা নিউজ পেপার চালু করেছিলেন বোম্বে ক্রনিকল নামে। তিনি লয়ার ছিলেন আর ন্যাশনাল কংগ্রেস লিডারও ছিলেন। কে টি তিলাং, উনি জাজ ছিলেন বোম্বে হাইকোর্টে। এই 3জনকে বলা হয়েছে বোম্বে ট্রুভেরেট।
পরের প্রশ্ন, আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল টু নিউ প্রভিন্সেস হুইচ কেম ইন টু দ্য এক্সিস্টেন্স। বেঙ্গলে ভাগ করার পর কোন দুটো পার্টে বেঙ্গলকে ভাগ করা হয়েছিল? যেমন নাম হয়েছিল ইস্ট বেঙ্গল অ্যান্ড বেঙ্গল। ভুল করে কিন্তু ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল করে দিয়েছো না, ইস্ট বেঙ্গল অ্যান্ড বেঙ্গল। পরের প্রশ্ন, হু ফাউন্ডেড আলিগড় অ্যাংলো ওরিয়েন্টেড কলেজ, যেটা কিনা পরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির নামে পরিচিত হয়েছে 1920-তে। আলিগড় অ্যাংলো ইন্ডিয়ান কলেজ যেটা ফাউন্ড হয়েছিল 1875-এ। প্রশ্ন বলেছে কার দ্বারা, উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, এটাই কিন্তু 1920-তে নাম হয়েছিল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। হলো, এবার বাকি দেখো অপশানগুলো। যেমন ধর লিয়াকত আলী। লিয়াকত আলী কে ছিলেন? লিয়াকত আলী খান ছিলেন ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। খান আব্দুল গফর খান, ওনাকে ফ্রন্টিয়ার গান্ধী নামে উনি পরিচিত। ঠিক আছে, নবাব সালিমুল্লাহ, তিনি কি করেছিলেন? তিনি ফাউন্ডার অফ মুসলিম লীগ ছিলেন, মুসলিম লীগের ফাউন্ডার ছিলেন। এখানে বলেছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টেড কলেজ, অপশন হবে স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন, দাদাভাই নওরোজি ওয়াজ ইলেক্টেড টু দ্য ব্রিটিশ হাউস অফ কমন্স অ্যাজ এ মেম্বার অফ, উনি কোন মেম্বার হিসেবে জয়েন করেছিলেন? কনজারভেটিভ, লিবারেল, লেবার অ্যান্ড লিবারেলের কম্বাইন। অপশন হবে লিবারেল। আচ্ছা, এবার একটু ডিটেলসে জেনে নিই। কবে জয়েন করেছেন? 1992-তে অ্যাজ এ লিবারেল পার্টি ক্যান্ডিডেট হিসেবে। উনিই ছিলেন ফার্স্ট মেম্বার অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, মানে ইন্ডিয়ান পার্লামেন্টের ফার্স্ট প্রতিনিধি যিনি কিনা ব্রিটিশ পার্লামেন্টে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে যোগদান করেছিলেন। ওনাকে বলা হয়েছিল, ওনার একটা টাইটেল পেয়েছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা, আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন দেখে জন্য, ডেমোক্রেট যেটা, তারা জেনারেলি লিবারেল, ডেমোক্রেট পার্টি, আর রিপাবলিকান হচ্ছে কনজারভেটিভ। ওকে, পরের প্রশ্ন, বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন এপিথেট অফ লোকমান্য ডিউরিং, কোন সময় তাকে লোকমান্য বলে অভিহিত করা হয়েছিল অ্যাজ এ রেসপেক্ট? অপশান দেখো, স্বদেশী মুভমেন্ট, রেভলিউশনারি মুভমেন্ট, হোম লীগ রুল অ্যান্ড ইজ ইমপ্রিজনমেন্ট অফ 1908। উত্তর হবে হোম রুল মুভমেন্টের সময়। তিলক ছিলেন ফার্স্ট ন্যাশনাল লিডার যিনি কিনা ডিমান্ড করেছিলেন স্বরাজ ওপেনলি। ওকে, আবার তিলকই কিন্তু সেই গণপতি অ্যান্ড শিবাজি ফেস্টিভ্যাল স্টার্ট করেছিলেন স্বদেশী মুভমেন্টের সময়, একটা হিন্দুত্ব ইউনিটিকে বজায় রাখার জন্য। ওকে, পরের প্রশ্ন, দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ সেকেন্ড সেশন অফ INC হেল্ড ইন কলকাতা ইন 1886 ওয়াজ দ্যাট। অপশন দেখিনি, দেয়ার ওয়াজ এ মার্জার বিটুইন INC অ্যান্ড ন্যাশনাল কনফারেন্স। সেকেন্ড, ইট ওয়াজ proceeded over the Dadabhai Naoroji. Third, the great scholar Rajendra Lal Mitra was the president of his local reception committee. এই তিনটেই ঘটেছিল। বলেছিলাম যে মার্জ হয়েছিল ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স INCর সাথে, এটা সেকেন্ড সেশনে হয়েছিল। ওকে, এই সময় প্রেসিডেন্ট ছিল দাদাভাই নওরোজি, আর রাজেন্দ্র লাল মৈত্র অ্যাজ এ প্রেসিডেন্ট লোকাল রিসেপশন কমিটিতে। এই তিনটেই ঘটেছিল সেকেন্ড সেশনে। তাহলে উত্তর হবে অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট সেশন দেখে নিই INCর। যেমন ধরো 85-তে আমরা আগেই দেখেছি যে ওটা ফার্স্ট INC ফাউন্ড হয়েছিল 75-এ। ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন WC ব্যানার্জি বোম্বেতে। সেকেন্ড কলকাতার দাদাভাই নওরোজি। থার্ড হচ্ছিল মাদ্রাসে সৈয়দ বৈদ্রুদ্দিন তয়েবজি, উনি ছিলেন প্রেসিডেন্ট। উনি হচ্ছেন মুসলিম হিন্দু মুসলিম ইউনিটির কথা বলেছিলেন, ইনি ছিলেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। এটা কিন্তু মাথায় রাখবে, এরকম প্রশ্ন আছে আগে। আচ্ছা, আরও কিছু এখানে অনেক পুরোটাই দেওয়া রয়েছে, আমি কিছু শুধু ইম্পর্টেন্ট যেগুলো এক্সাম পয়েন্ট ভিউতে বারবার রিপিটেশন আছে সেগুলোই পয়েন্ট আউট করছি।
যেমন ধরো 1896টা কলকাতাতে হয়েছিল, যেখানে আইএনসি সাপোর্টেড স্বরাজ ফার্স্ট টাইম, আর বন্দে মাতরম সং গাওয়া হয়েছিল এই সেশনে 1996তে। কোথায়? কলকাতা সেশনে। আচ্ছা, 1905 যেটা বানারসে হয়েছিল, সেই সময় তো তোমার বেঙ্গলে পার্টিশন হয়েছিল, রাইট? সেই সময় প্রেসিডেন্ট ছিল গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে দেখো 6 মানে পার্টিশন হয়ে যাওয়ার পরে ডিক্লেয়ার হয়েছিল স্বরাজ অ্যাজ এ আইএনসি গোল। কার সেই সময় প্রেসিডেন্ট ছিল হচ্ছে দাদাভাই নওরোজি। ওকে, পরে দেখো 1907 সুরাটে হয়েছিল, সেটা সুরাট স্প্লিট নামে পরিচিত, ভীষণই ইম্পর্টেন্ট। 1907 কে ছিল? রাসবিহারী বোস ছিলেন প্রেসিডেন্ট। ওকে, আচ্ছা, তারপরে 1916 লখনৌ প্যাক্ট হয়েছিল। আচ্ছা, আইএনসি সাথে মুসলিম লীগের ইউনিটি হয়েছিল, রিইউনিয়ন হয়েছিল মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্টদের মধ্যে, কারণ 7 হচ্ছে স্প্লিট, 16তে আবার রিইউনিয়ন হয়েছিল। এটাও ইম্পর্টেন্ট। 1917তে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট ছিল আইএনসিতে, সে হচ্ছে অ্যানি বেসেন্ট। ওকে, 1929 লাহোরে হয়েছিল পূর্ণ স্বরাজ রেজলিউশন পাস হয়েছিল। এই সময় প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। 31 করাচিতে হয়েছিল, বল্লভভাই প্যাটেল ছিল অ্যাজ এ প্রেসিডেন্ট। এই সময় রেজলিউশন ছিল ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক পলিসি। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কোন সময় ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ এ রেজলিউশন পাস হয়েছিল, কোথায় পাস হলো? করাচিতে 1931। কে ছিল প্রেসিডেন্ট? বল্লভভাই প্যাটেল। আচ্ছা, 38 হরিপুরা ছিল এসসি বোস, সুভাষচন্দ্র বোস। 29 ত্রিপুরীতে হয়েছিল, সেই সময় ছিলেন সুভাষচন্দ্র বোস, মানে সেই সময় তিনি রিজাইন করেছিলেন। ওকে, আচ্ছা, তারপরে দেখো 46 মিরাটে হয়েছিল, জেবি কৃপলানি ছিলেন, উনি ছিলেন লাস্ট বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স, কারণ 47 হচ্ছে আমাদের স্বাধীনতা প্রাপ্তি ঘটে। আচ্ছা, এই কিছু কংগ্রেসের সেশন, কে ছিল তার প্রেসিডেন্ট, কি ইম্পর্টেন্ট ফ্যাক্ট ছিল, এগুলো একটু মাথায় রাখবে। পরের প্রশ্ন যাই। দ্য লিডার অফ দ্য গদর পার্টি ইন বেঙ্গল অ্যান্ড ওড়িশা ওয়াজ। গদর পার্টিতে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমত গদর পার্টি কে ফাউন্ড করেছিল, কোথায় হয়েছিল? প্রশ্ন এখানে চেয়েছে লিডার ইন বেঙ্গল অ্যান্ড ওড়িশা। আগে এটা দেখে নিই। বেঙ্গল আর ওড়িশার লিডার ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি, কিন্তু এই গদর পার্টি এস্টাবলিশ হয়েছিল 1913-তে ইউএসএতে সান ফ্রান্সিসকোতে। কার দ্বারা? লালা হরদয়াল, সোহন সেন বকনা। ওকে, পরের প্রশ্ন। দ্য ব্রিটিশ কমিটি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ স্টার্টেড ইন 1889 আন্ডার দ্য চেয়ারম্যানশিপ। উত্তর দেখো দাদাভাই নওরোজি, এ ও হোম, এ ডিগবি অ্যান্ড ডাব্লিউ ওয়াদারবাং। অপশন হবে ডাব্লিউ ওয়াদারবাং। এবার দেখো আরও 3টে যে অপশন রয়েছে তাদের সম্পর্কে একটু ডিটেলসে দেখে নিই। যেমন ধরো দাদাভাই নওরোজিকে বলা হয়েছিল, আগেও দেখেছি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। উনি যে থিওরি দিয়েছেন সেটা হচ্ছে ড্রেন ওয়েলথ থিওরি। তার বুকস ছিল আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, ভীষণই ইম্পর্টেন্ট একটা বুকস। তিনি 3বার প্রেসিডেন্ট হয়েছিলেন আইএনসিতে, তিনিই ফার্স্ট স্বরাজের ডিমান্ড করেছিলেন। এ ও হিউম, তাকে ফাদার অফ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয়। ওকে, ডিগবিকে দেখো, উনি হচ্ছে জার্নালিস্ট রাইটার ছিলেন। উনি যে বুকস লিখেছিলেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, উনি এটা লিখেছিলেন। ওকে, আচ্ছা, উনি যে আরও যে বইগুলো লিখেছেন যেখানে হাইলাইট করেছে ইন্ডিয়ান প্রপার্টি অ্যান্ড ফেমাইন, যেমন ধরো প্রসপারাস ব্রিটিশ ইন্ডিয়া, এটা একটা 1901 উনি লিখেছিলেন। আরেকটা তো আগেই বললাম, ইন্ডিয়ান ফর ইন্ডিয়ানস অ্যান্ড ফর দ্য ইংল্যান্ড, 1885, এটা সবার আগে করেছিলেন। অ্যান্ড ডাব্লিউ ওয়েদারবার্ন ছিলেন কো ফাউন্ডার অফ ব্রিটিশ কমিটি অফ আইএনসি। উনি কনস্টিটিউশনাল রিফর্মকে সাপোর্ট করেছিলেন। ওকে, প্রশ্ন কি চেয়েছে একবার দেখে নাও। ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস স্টেটের আন্ডার দ্য চেয়ারম্যানশিপ, উনি কিন্তু চেয়ারম্যান ছিলেন। আর এই যে ডিগবি যেটা ছিলেন উনি কিন্তু সেক্রেটারি ছিলেন। উনি ছিলেন চেয়ারম্যান, উনি ছিলেন সেক্রেটারি।
পরের প্রশ্ন, হু ফাউন্ডেড আ ন্যাশনাল সোসাইটি, আ ন্যাশনাল পেপার, আ ন্যাশনাল স্কুল, আ ন্যাশনাল জ্ঞানিজম অ্যান্ড মেড দ্য ওয়ার্ড ন্যাশনাল পপুলার ইন দ্য ল্যাটার হাফ অফ 19th সেঞ্চুরি? ভীষণ ইম্পর্টেন্ট, অপশান দেখে নাও। যতীন্দ্রনাথ টেগর, এরকম আমরা শুনিনি। রাজনারায়ণ বোস, সত্যনাথ টেগর, নবগোপাল মিত্র। উত্তর হবে নবগোপাল মিত্র। উনি সেভারাল ইনস্টিটিউট এস্টাবলিশ করেছিলেন ন্যাশনাল নামে। ওনার এই এস্টাবলিশের পরেই এই ন্যাশনাল কথাটা খুব মানে বলতে পারো ট্রেন্ডিংয়ে চলে গেছিলো। ঠিক আছে, পরের প্রশ্ন আসি। আচ্ছা, এর সাথে সাথে আমরা দেখে নিই যতীন্দ্রনাথ টেগর, সত্যনাথ টেগর, রাজনারায়ণ বোস, তাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যেমন যতীন্দ্রনাথ টেগর কিছু পেট্রিয়টিক ড্রামা লিখেছিলেন, যেমন সরোজিনী। ঠিক আছে, রাজনারায়ণ বোস উনি ফার্স্ট প্রেসিডেন্ট অফ হিন্দু মেলা, ব্রহ্ম সমাজের লিডার ছিলেন একজন, তাকে বলা হতো গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। ওকে, সত্যনাথ টেগর তিনি ফার্স্ট ইন্ডিয়ান আইসিএস অফিসার ছিলেন, ব্রাদার অফ রবীন্দ্রনাথ টেগর, ফার্স্ট ইন্ডিয়ান সিভিল সার্ভিস উনি ক্লিয়ার করেছিলেন। তিনি কিনা ওমেন্স এডুকেশনের উপর অনেক কাজ করেছিলেন। এগুলো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সাথে সাথে অপশনের সাথে সাথে ছোটো ছোটো করে দেখে নেবে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রিসাইড ওভার দ্য অ্যানুয়াল সেশন অফ কংগ্রেস অনলি ওয়ান্স অ্যাট। দেখো, এতগুলো আইএনসি সেশন হয়েছিল, একমাত্র একটা সেশনেই মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট হয়েছিলেন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোন সময় হয়েছিলেন, কোন জায়গায় হয়েছিলেন? তিনি বেলগ্রাম থেকে হয়েছিলেন 1924-এ। আরেকবার আমরা দেখে নিই ইম্পর্টেন্ট প্লেস আর কে প্রেসিডেন্ট ছিল আইএনসি। যেমন 85-তে বোম্বে, ডাব্লিউসি ব্যানার্জি। 86-তে কলকাতা, দাদাভাই নওরোজি। তোয়াবজি ছিল 87-তে মাদ্রাসে। ঠিক আছে, এই দেখো 1906 দাদাভাই নওরোজি এখানে স্বরাজ ডিক্লেয়ার হয়েছিল অ্যাজ এ গোল হিসেবে। 7-তে ছিল রাসবিহারী ঘোষ, রাসবিহারী বোস নয়, রাসবিহারী ঘোষ, মাথায় রাখবে। সুরাটে, যেখানে সুরাট স্প্লিট হয়েছিল। আচ্ছা, 19-এ 17-তে দেখো অ্যানি বেসেন্ট ছিল ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। 19-এ যেখানে এটা হয়েছিল আফটার দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, যেখানে মতিলাল নেহরু ছিল প্রেসিডেন্ট। ওকে, বেলগ্রামে গান্ধীজি দেখে নিলে, এটা একমাত্র সেশন ছিল যেখানে গান্ধীজি প্রেসাইড করেছিল। করাচিতে, লাহোরে হচ্ছে জওহরলাল নেহরু, করাচিতে বল্লভভাই প্যাটেল, হরিপুর ত্রিপুরা দুটোতেই এসি বোস। ওকে, এটা আমরা আগেই দেখে নিয়েছি, আমি জাস্ট হালকা করে একটু আরেকবার বলে দিলাম। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর কজ দ্য গ্রেটেস্ট রেসিয়াল ক্লিভেজ অফ ইন্ডিয়া বিফোর দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ন্যাশনাল কংগ্রেসের আগে কোন ঘটনা যেটা ক্লিভেজ তৈরি করেছিল? ফার্স্ট হচ্ছে, অপশান দেখে নাও, ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, দ্য রিডাকশন অফ এজ ফর এন্ট্রি অফ সিভিল সার্ভিস, দ্য আর্মস অ্যাক্ট 1878, আর না ভার্নিকুলার প্রেস অ্যাক্ট। উত্তর হবে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। কে করেছিল? লর্ড রিপন। ঠিক আছে, এটা কি আসলে? এটা হচ্ছে ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারা ব্রিটিশ বা ইউরোপিয়ানদের কেসও নিতে, ক্রিমিনাল কেসও নিতে পারবেন। এইটাই ছিল হচ্ছে ইলবার্ট বিল। আচ্ছা, লর্ড রিপন কিন্তু আরও একটা কাজ করেছিল, সেটা হচ্ছে ভার্নিকুলার প্রেস অ্যাক্টকে রিপিল করেছিল। পরের প্রশ্ন আসে, মদনলাল ধিংরা মার্ডার দ্য কার্জন উইলি ইন দ্য লন্ডন ইন 1909 অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট। অপশন দেখো, দ্য ইনডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য গাদারিস, দ্য ইনহিউম্যান ট্রান্সপোর্টেশন অ্যান্ড হ্যাঙ্গিং দ্য ইন্ডিয়ান ইউথ, দ্য ইমপ্রিজনমেন্ট অফ লাল বাল পাল, দ্য পার্টিশন অফ বেঙ্গল। প্রথমে বলেছে 1909। অপশন হবে দ্য ইনহিউম্যান ট্রান্সপোর্টেশন অ্যান্ড হ্যাঙ্গিং দ্য ইন্ডিয়ান ইউথ। এই যে মদনলাল ধিংরা, ইনি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান যেটা ব্রিটিশের মাটিতে প্রথম অ্যাসোসিনেট করেছিলেন কার্জন উইলিকে। ঠিক আছে, পরের প্রশ্ন, দ্য ব্রেন বিহাইন্ড দ্য বম্ব অ্যাটাক
on the Viceroy Lord Hardinge at Chandni Chowk, Delhi in December 12. কার ব্রেন ছিল? উত্তর হবে রাসবিহারী বোস। এটা কিন্তু দিল্লি লাহোর কনস্পিরেসি নামেও পরিচিত। ওকে, দিল্লি লাহোর কনস্পিরেসি নামেও পরিচিত 1912। কে ছিল হেড? রাসবিহারী বোস। এবার আসি 22 প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, হু ওয়াজ ফ্যাসিলিটেড বাই অরবিন্দ ঘোষ অ্যাজ দ্য প্রফেট অফ গ্রেট পলিটিক্যাল সিড? কে হয়েছিলেন ফ্যাসিলিটেড অরবিন্দ ঘোষ দ্বারা? উত্তর হবে বিপিন চন্দ্র পাল। পরের প্রশ্ন, হু পেইন্টেড দ্য ইমেজ অফ ভারত মাতা? কে পেইন্ট করেছিল? অপশন দেখো, রবীন্দ্রনাথ টেগর, অরবিন্দ্রনাথ টেগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহাত্মা গান্ধী। অপশন হবে অরবিন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথের কিছু কি ফ্যাক্ট দেখে নিই। উনি লিখেছিলেন গীতাঞ্জলি, জনগণ মন, ইন্ডিয়ান অ্যান্থম, ঠিক আছে, আমার সোনার বাংলা, বাংলাদেশের। তিনি ফাউন্ড করেছেন বিশ্বভারতী। ওকে, বঙ্কিমচন্দ্র লিখেছেন আনন্দ মঠ, বন্দে মাতরম, যেটা ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। আর মহাত্মা গান্ধী তো আমরা জানি। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং পুট ফরওয়ার্ড দ্য ফেমাস ব্রেন থিওরি? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কমন, দাদাভাই নওরোজি। ড্রেন ওয়েলথ, ঠিক আছে। পরের প্রশ্ন, হু ওয়াজ নোন অ্যাজ, দেখো একই ধরনের প্রশ্ন কতবার রিপিটেশন হয়, এটা কিন্তু 2023 এসেছিল অন্যভাবে। হু ওয়াজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? দাদাভাই নওরোজি, আগেই আমরা দেখেছি। এখানেও দেখো দাদাভাই নওরোজি আরও একটা প্রশ্ন এসছে, ফেমাস ব্রেন থিওরি। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতি? অপশন দেখো, অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, প্রমোদনাথ মিত্র। উত্তর হবে পিসি মিত্র। আরও কিছু ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন এবং তাদের ফাউন্ডার আমরা দেখিনি মডার্ন ইন্ডিয়ায়। যেমন ধরো, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কবে স্থাপন হয়েছিল? 1784-তে। কে ছিল ফাউন্ডার? স্যার উইলিয়াম জোন্স। ব্রহ্ম সমাজ 1828, কার দ্বারা? রাজা রামমোহন রায়। ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ডিরোজিও, 1820-30। প্রার্থনা সমাজ 1867, কার দ্বারা? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর্য সমাজ 75, স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে দেখো, পুনার সর্বজনিক সমাজ 1870, মহাদেব গোবিন্দ রানাডে। মুসলিম লীগ 1906, নবাব সলিমুল্লাহ ঢাকাতে করেছিলেন। হিন্দু মেলা নবগোপাল মিত্র। ফরওয়ার্ড ব্লক আমরা জানি সুভাষচন্দ্র বোস 1939। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 1942, অ্যাকচুয়ালি করেছিল মোহন সিং, পরে যোগদান ছিল সুভাষচন্দ্র বোসের। কবে এটা? 1942-এ। এগুলো হচ্ছে মডার্ন ইন্ডিয়ার কিছু ইম্পর্ট্যান্ট অ্যাসোসিয়েশন। পরের প্রশ্ন আসি, হু রোড দ্য বুক হিন্দ স্বরাজ? আমরা সবাই জানি মহাত্মা গান্ধী, এটা আর বলার কিছু নেই। হু ফাউন্ডেড গদর পার্টি অ্যান্ড ওয়্যার? আগেও আমরা দেখেছিলাম গদর পার্টি বাংলার উড়িষ্যা লিডার জানতে চেয়েছে। এবার দেখো ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিয়েছে, গদর পার্টি কে ফাউন্ড করেছে এবং কোথায়? ফার্স্ট হচ্ছে লালা হরদয়াল। কোথায়? ফ্রান্সিসকোতে, আমেরিকায়। When was the Carly সার্কুলার ইস্যুড? কবে হয়েছিল? 1905-এ, ঠিক আছে। কার দ্বারা? ডব্লিউসি কার্লে। ওকে, কেন হয়েছিল এটা? টু সাপ্রেস দ্য স্টুডেন্ট প্রটেস্ট অ্যান্ড দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট এগেনস্ট দ্য পার্টিশন। 1905-এ হচ্ছে আমাদের পার্টিশন হয়েছিল, আমরা সবাই জানি বেঙ্গল পার্টিশন হয়েছিল। এই পার্টিশনের পরেই হচ্ছে আমাদের প্রোটেস্ট শুরু হয়, স্টুডেন্টদের মধ্যে, ন্যাশনালিস্টদের মধ্যে একটা প্রোটেস্ট শুরু হয়। এই প্রোটেস্টকে সাপ্রেস করার জন্য এই কার্লি সার্কুলার ইস্যু করা হয়েছিল। পরের প্রশ্ন, হু পায়োনিয়ার রাখি বন্ধন ফেস্টিভ্যাল ডিউরিং দ্য পার্টিশন? রবীন্দ্রনাথ টেগর। এটা আর কথা হবে না আর কি, এই ধরনের প্রশ্ন এটা। হু অ্যামং দ্য ফলোয়িং ভাইসরয় রিপিল দ্য ভার্নিকুলার প্রেস অ্যাক্ট? আমরা আগেই দেখেছি, ভার্নিকুলার প্রেস অ্যাক্ট এনেছিল লর্ড লিটন।
অ্যান্ড রিপিল করেছিল রিপন। ওকে, পরের প্রশ্ন আসি। হু ফাউন্ডেড সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি? অপশান দেখো, অ্যানি বেসেন্ট, মহাদেব গোবিন্দ রানাডে, গোখলে অ্যান্ড বিজি তিলক। অপশান হবে গোখলে। কবে করেছিল? 1905-এ। 2021 প্রশ্ন আসি এবার। হু ডিজাইন ফার্স্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ? আগে প্রশ্ন এসেছিল হু ড্র দ্য ফটো ভারত মাতা। এবার প্রশ্ন এসছে হু ডিজাইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? অপশন হবে সিস্টার নিবেদিতা। এর সাথে সাথে এই যে অপশনগুলো রয়েছে না, অ্যানি বেসেন্ট, সরোজিনী নাইডু, পিকাজি রুস্তম কোমা, এগুলো কি আমরা একটুখানি দেখে নিই। যেমন অ্যানি বেসেন্ট যিনি ছিলেন, উনি হচ্ছে ফার্স্ট ওমেন ইন আইএনসি প্রেসিডেন্ট। ঠিক আছে, উনি কিন্তু হোম রুল লীগ ফাউন্ডার বলতে পারো। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন আইএনসি প্রেসিডেন্ট হচ্ছে সরোজিনী নাইডু। ওকে, আবার দেখো প্রশ্ন দিয়েছে হোয়াট ওয়াজ দ্য কার্লি সার্কুলার অ্যান্ড হোয়েন ইট ওয়াজ ইস্যুড? বলেছি পার্টিশনের সময় হয়েছিল। কেন হয়েছিল? সেই প্রোটেস্টটাকে সাপ্রেস করার জন্য। আর ডিক্রি টু প্রিভেন্ট ন্যাশনালিস্ট প্রোটেস্ট অ্যামং দ্য স্টুডেন্ট অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউট ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল। পরের প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট অফ দ্য ব্রিটিশ অফিসিয়াল অ্যাসোসিনেটেড আফটার দ্য রিভল্ট অফ 1957? ফার্স্ট কোনটা হয়েছিল? অ্যাসোসিনেশন অফ দ্য ব্রিটিশ অফিসিয়াল অফ WC রান বাই চাপেকর ব্রাদার। এটা হয়েছিল প্রথম। কবে হয়েছিল? 1897-তে। কোথায় হয়েছিল? পুনেতে। ওকে, এবার কিছু রেভলিউশনারি অ্যাসোসিয়েশন আমরা দেখিনি মডার্ন ইন্ডিয়ায় ঘটেছিল। যেমন ধরো চাপেকর ব্রাদার যারা হয়েছিল, আগেই দেখেছি WC র্যান্ডের অ্যাসোসিয়েশন, ব্রিটিশ প্লেগ কমিশনার ছিল তারা। কবে হচ্ছিল? 1897-তে। নেক্সট দেখে নিই অ্যাসোসিয়েশন অফ দ্য সুন্ডর, জন সুন্ডর, লাহোরে হয়েছিল। কার দ্বারা? ভগৎ সিং, সুখদেব, রাজগুরু। কবে হয়েছিল? 1928-এ। পরেরটা দেখে নিই অ্যাসোসিয়েশন অফ উইলিয়াম হান্ট কার্জন উইলি, লন্ডনে। এটা লন্ডনে হয়েছিল কিন্তু। ফার্স্ট ব্রিটিশ মাটিতে এটা ঘটেছিল। কার দ্বারা? মদনলাল ধিংরা। কবে? 1909-এ। পরেরটা দেখি অ্যাসোসিয়েশন অফ দ্য জ্যাকসন, নাসিকের কালেক্টর ছিলেন আনন্দ লক্ষ্মণ খাগড়ে, 1909-এ। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য ন্যাশনালিস্ট নিউজ পেপার সন্ধ্যা? ঠিক আছে, অপশন দেখো, সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। পরেরটা দেখো, ব্রহ্মবান্ধ উপাধ্যায়, শিশির কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। উত্তর হবে ব্রহ্মবান্ধ উপাধ্যায়। এবার আরও কিছু নিউজ পেপারের সাথে সাথে আমরা দেখিনি, এখানে বলেছে সন্ধ্যা। ওকে, আরও কিছু নিউজ পেপার দেখে নিই এই যে অপশানগুলো রয়েছে তাদের অনুযায়ী। যেমন ধরো শিশির কুমার ঘোষ, এটা ইনি করেছিলেন আনন্দবাজার পত্রিকা। ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর। সতীশচন্দ্র মুখোপাধ্যায় হচ্ছে ইন্ডিয়ান মিরর। ওকে, পরের প্রশ্ন, হুইচ রেভলিউশনারি লিডার মেক মার্সি পিটিশন ফ্রম দ্য জেল? বিনায়ক দামোদর সাভারকর। কবে করেছিলেন? 1913-তে। পরের প্রশ্ন, হু প্রোপাগেটেড দ্য সেফটি ভালভ থিওরি অ্যাবাউট হুইচ অর্গানাইজেশন? কে করেছিল? কোন অর্গানাইজেশনের জন্য করেছিলেন সেফটি ভালভ থিওরি? A.O. হিউম, যাকে ফাদার অফ আইএনসিও বলা হয়। কোন অর্গানাইজেশনের জন্য? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? আবার দেখো রিপিট হলো, দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, পার্টিশন অ্যানুয়াল রদ কবে করা হয়েছিল? 1911। এই 1911 আরও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেমন হচ্ছে দিল্লি দরবার হয়েছিল, আর হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে ক্যাপিটাল শিফট হয়েছিল।
পরের প্রশ্ন, হু কয়েন্ড দ্য স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট? অপশন হবে বাল গঙ্গাধর তিলক। এখানে দেখো অপশন যেগুলো দিয়েছে সেগুলো সম্পর্কে একটু দেখিনি। বিনায়ক দামোদর সাভারকর, ভিডি সাভারকর, উনি ছিলেন ফাউন্ডার অফ অভিনব ভারত সোসাইটি। আর কি লিখেছিলেন? ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, তাকে সেলুলার জেলে পাঠানো হয়েছিল কালাপানির কাছে, উনি সেই মার্সি পিটিশন করেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন, পরেরটা দেখো, বাসুদেব বলবন্ত ফালকে, উনাকে বলা হতো ফাদার অফ আর্ম রেভলিউশন ইন ইন্ডিয়া। বাল গঙ্গাধর তিলকে আরেকটু ইম্পর্টেন্ট দেখিনি, উনি লিখেছিলেন কেসরি মারাঠা, উনি গণপতি মানে উৎসব শিবাজি ফেস্টিভ্যাল স্টার্ট করেছিলেন, মোবিলাইজ দ্য মাসকে মোবিলাইজ করার জন্য, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, ইনি এই স্লোগানটা দিয়েছিলেন। বালকৃষ্ণ চপেকর দেখো, উনি অ্যাসোসিনেট করেছিলেন WC র্যান্ডকে, প্ল্যাক কমিশন। ওকে, চপেকর ব্রাদার, যেটা আগে একবার প্রশ্ন এসেছিল। হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ইজ দ্য টার্ম উলগুলান অ্যাসোসিয়েশন উইথ? কোন আপরাইজিংয়ের সাথে এই নামটা উলগুলান অ্যাসোসিয়েটেড? সেটা হচ্ছে মুন্ডা আপরাইজিং। আচ্ছা, এই প্রশ্নের সাথে আরও কিছু আমরা মেজর ট্রাইবাল আপরাইজিং দেখে নিই, যেটা মডার্ন ইন্ডিয়ায় ঘটেছিল, কোন সময় ঘটেছিল, কার প্রতিনিধিত্বে ঘটেছিল। যেমন ধরো সান্তাল রেবেলিয়ন কখন ঘটেছিল? 1855 থেকে 56, মানে 1857রও আগে, এটা মাথায় রাখবে। কোন জায়গায় ঘটেছিল? রাজমহল হিল, ঝাড়খণ্ড, বিহার, বেঙ্গল, এই জায়গাটায়। লিডার কে ছিল? সিধু কানু। আচ্ছা, তারপরে হচ্ছে মুন্ডা রেবেলিয়ন, যাকে উলগুলানও বলা হয়, কোথায় হয়েছিল? কোন জায়গাটার মধ্যে সীমাবদ্ধ ছিল? ছোটনাগপুর, ঝাড়খণ্ড। কোন সময়? 1899 থেকে 1900। লিডার কে ছিল? বিরসা মুন্ডা। কোল আপরাইজিং, কোল ছোটনাগপুরে, বুদ্ধ ভগত। কোন্দ ওড়িশা, রামসি ওয়েস্টার্ন ঘাট মহারাষ্ট্র, বিল MP গুজরাট, ওই জায়গাটায়। ঠিক আছে, এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট আপরাইজিং, ট্রাইবাল আপরাইজিং। পরের প্রশ্ন, হুইচ বেঙ্গল পোয়েট কম্পোজ দ্য সং বান এসেছে মোর গঙ্গে ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল? কে এই সংটা কম্পোজ করেছিল? সে হচ্ছে মুকুন্দ দাস। আচ্ছা, আর যে অপশনগুলো আছে, যেমন রবীন্দ্রনাথ টেগর, তিনি গীতাঞ্জলি লিখেছিলেন, জনগণমন দিয়ে ন্যাশনাল অ্যান্থাম তিনি লিখেছেন, আমার সোনার বাংলা, বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থাম লিখেছেন। লালন ফকির একজন বাউল, উনি বাউল সঙ্গীত, স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল থিমের উপরে তিনি গান লিখতেন। কাজী নজরুল ইসলামকে বলা হতো বিদ্রোহী কবি। পরের প্রশ্ন, হু রোড প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ? দেখো আবার সে ঘুরে ফিরে, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। এবার আসি 2020 প্রশ্নে, হু ফাউন্ডেড অ্যাংলো বৈদিক কলেজ? আগেও পড়েছি, লালা হংসরাজ। কবে? 1886-তে। এবার কিছু ইম্পর্টেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন দেখে নিই আমরা, যেটা মডার্ন ইন্ডিয়ায় ঘটেছিল। যেমন প্রথমে দেখো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, কার দ্বারা হয়েছিল? স্যার উইলিয়াম জোন্স। ফার্স্টে আমরা দেখে নিই ক্যালকাটা মাদ্রাসা, 1781-তে উইলিয়াম হেস্টিংসের সময়, ওয়ারেন হেস্টিংসের সময় হয়েছিল, ইনি ছিলেন ফাউন্ডার। হিন্দু কলেজ, 17তে রাজা রামমোহন রায়। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টেড কলেজ, সৈয়দ আহমেদ খান, আলিগড়ে হয়েছিল। DVC কলেজ, DAV কলেজ হয়েছে লালা হংসরাজ। সেন্ট্রাল হিন্দু কলেজ বানারস হয়েছিল অ্যানি বেসেন্ট দ্বারা। বিশ্বভারতী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ টেগর। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আলিগড়, যেটা হচ্ছে পরে আপগ্রেড হয়েছিল অ্যাংলো ওরিয়েন্টেড কলেজ থেকে, ওই সৈয়দ আহমেদ। পরের প্রশ্ন, নীল দর্পণ বাই দীনবন্ধু মিত্র পোর্ট্রেট দ্য প্লাইট অফ, থিমটা কি ছিল নীল দর্পণে? সেটা হচ্ছে প্লাইট অফ ইন্ডিগো প্ল্যান্টার, ইন্ডিগো প্ল্যান্টারের দুঃখের যে ঘটনা সেটাই নীল দর্পণে তুলে ধরা হয়েছিল। পরের প্রশ্ন, হু অথর দ্য স্প্লিট অফ ইসলাম? কে ছিলেন স্প্লিট অফ ইসলাম এই গ্রন্থের অথর? সেটা হচ্ছে সৈয়দ আমির আলী।
ইনি ছিলেন ফাউন্ডার অফ সেন্ট্রাল ন্যাশনাল মোহাম্মদ অ্যাসোসিয়েশন। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের ফাউন্ডার ছিলেন উনি। লিখেছেন দ্য স্প্লিট অফ ইসলাম। ওকে, পরের প্রশ্ন, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ক্রিয়েটর অফ মডার্ন হিন্দি লিটারেচার? সে হচ্ছে হরিশচন্দ্র। পরের প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভাইসরয় was associated with the Ilbert Bill controversy? Repeated question. অপশন হবে লর্ড রিপন। লর্ড রিপনের আরও কিছু ইম্পর্টেন্ট ঘটনাগুলো আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সাথে। যেমন ওনাকে বলা হতো ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। উনি ইন্ডিয়ার জন্য অনেক হেল্পফুল কাজ করেছিলেন, যেটা ইন্ডিয়ার পক্ষে ছিল। যেমন ইনি অ্যাপয়েন্ট করেছেন হান্টার কমিশন, যারা কিনা উড ডিসপ্যাচকে রিভিউ করার জন্য উনি হান্টার কমিশনকে অ্যাপয়েন্ট করেছিলেন। তিনি এমফাসাইজ করেছেন প্রাইমারি অ্যান্ড ভার্নাকুলার এডুকেশন। রিপিল করেছেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ইন্ডিয়ান প্রেসকে ফ্রিডম দিয়েছিলেন। ফ্যাক্টরি বিলকে রেগুলেট করেছিলেন। এলবার্ট বিল তো জানোই, যেখানে ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেটদের পাওয়ার দেওয়া হয়েছিল যারা যাতে ইউরোপিয়ান ক্রিমিনালদের কেস নিতে পারে, মানে তাদের জাজ করার যে রাইটস, যে পাওয়ার, সেটা উনি এই বিলের মাধ্যমে তাদের দিয়েছিলেন। আরও যে তিনটে অপশান রয়েছে, ধরুন লর্ড কার্জন, ভীষণই ইম্পর্টেন্ট। উনি হচ্ছেন সোল রেসপন্সিবল ফর দ্য পার্টিশন অফ বেঙ্গল। ঠিক আছে, পরে দেখো লর্ড লিটন দিল্লি দরবারকে কুইন ভিক্টোরিয়াকে প্রোক্লেম করেছেন অ্যাজ এ এমপ্রেস অফ ইন্ডিয়া। এই মহান ব্যক্তি লর্ড লিটন। তার সময় ওই ফেমাইন এসেছিল। ঠিক আছে, উনি ICS এর এজ লিমিটকে রিডিউস করেছিলেন 21 থেকে 19, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের এজ। লর্ড হার্ডিংস দেখো, এনার সময় হচ্ছে দিল্লির ক্যাপিটাল শিফট হয়, মানে ইন্ডিয়ার ক্যাপিটাল শিফট হয় কলকাতা টু দিল্লি। আচ্ছা, হার্ডিংসই কিন্তু বেঙ্গলের যে পার্টিশন হয়েছিল এটাকে রদ করেছিল, এটাও একটা ইম্পর্টেন্ট, 1911-তে। পরের প্রশ্ন, হু রোড দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? একই প্রশ্ন রিপিটেশন, বিনায়ক দামোদর সাভারকর। হোয়াট ইজ দ্য মিনিং অফ গদর? দেখো কীভাবে ঘুরিয়ে দিয়েছে। গদর মানে হচ্ছে রিভল্ট, যুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ নিউজ পেপার বয়কট ওয়াজ ফার্স্ট ডিক্লেয়ার? সঞ্জীবনী। ফার্স্ট ডিক্লেয়ার হয়েছিল বয়কট। পরের প্রশ্ন, এবার দেখো প্রশ্নের সাথে আমরা আরও কিছু নিউজ পেপারে দেখে নিই। কোন সময় হচ্ছিল, তার ফাউন্ডার বা এডিটর বা অ্যাসোসিয়েশন কে ছিল, এগুলো একবার আমরা দেখে নিই। ফার্স্ট নিউজ পেপার ছিল বেঙ্গল গ্যাজেট বা হিকি গ্যাজেটও বলা হতো। কার দ্বারা হয়েছিল? জেমস অগাস্টাস হিকি। ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া, বেঙ্গল গ্যাজেট। তারপরে ছিল সমাচার দর্পণ, উইলিয়াম ক্যারি, শ্রীরামপুরে 1818-তে সমাচার দর্পণ। ক্যালকাটা গ্যাজেট, এটা ছিল বেঙ্গল গ্যাজেট। ক্যালকাটা গ্যাজেট 1816-তে গঙ্গাধর ভট্টাচার্য। দ্য হিন্দু, আমরা যেটা খুব আজকালকার একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা নিউজ পেপার, দ্য হিন্দু, যেটা মাদ্রাসে স্টার্ট হয়েছিল সুব্রমণিয়ম আয়ার দ্বারা। আনন্দবাজার পত্রিকা, শিশির কুমার ঘোষ, 1868-তে। পরেরটা দেখো, ইন্ডিয়ান স্পেকটেটর, বোম্বেতে দাদাভাই নওরোজি। দ্য পায়োনিয়ার, জর্জ অ্যালেন। পরে এডিট করেছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এডিটার জিজ্ঞেস করবে, ফাউন্ডার জিজ্ঞেস করবে না, যদি পায়োনিয়ারের প্রশ্নটা আসেও। কেসরি, বাল গঙ্গাধর তিলক। মারাঠাও বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, এটা হচ্ছে মারাঠি, কেসরিতে, আর মারাঠার এটারই হচ্ছে ইংলিশ ভার্সন ছিল মারাঠা বলে। শূদ্রক, এটাও একটা ইম্পর্টেন্ট, গোপাল কৃষ্ণ গোখলে। যুগান্তর, বারীন্দ্র কুমার ঘোষ আর ভূপেন্দ্রনাথ দত্তা, এই দুজনেই 1906, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট। সন্ধ্যা তো এসেই গেছে। তারপরে ইয়ং ইন্ডিয়া,
মহাত্মা গান্ধী আহমেদাবাদ থেকে স্টার্ট করেছেন। হরিজন এটাও মহাত্মা গান্ধীর। নিউ ইন্ডিয়া অ্যানি বেসেন্ট। ইন্ডিয়ান ওপিনিয়ন মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীর দেখো এখানে 3টে নিউজ পেপার রয়েছে। সাউথ আফ্রিকা থেকে যেটা স্টার্ট করেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, মহাত্মা গান্ধীর দ্বারা ইন্ডিয়ান ওপিনিয়ন। এখানে আহমেদাবাদ থেকে উনি স্টার্ট করে, এটা 1903-এ। 1919 আর 1933-এ দেখো ইয়ং ইন্ডিয়া অ্যান্ড হরিজন। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ আনন্দবাজার পত্রিকা? ঠিক আছে, সেটা হচ্ছে শিশির কুমার ঘোষ। আমরা আগেই দেখেছি আরও কিছু নিউজ পেপার, সেগুলো একবার একটু দেখে নেবে। যেমন ধরো এখানে আরও কিছু দিয়ে বলে দিলাম, ভার্নাকুলার ন্যাশনাল নিউজ পেপার, যেমন ধরো সোমপ্রকাশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সঞ্জীবনী কেশবচন্দ্র সেন। ঠিক আছে, পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ডেট অফ কুইন্স প্রোক্লেমেশন? কোন সময় কুইন্সের প্রোক্লেমেশন হয়েছে? সেটা হচ্ছে 1 নভেম্বর অফ 1858। 1857-এর পরেই এই ঘটনাটা ঘটেছে, কুইন প্রোক্লেমেশন। পরের প্রশ্ন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ফাউন্ডার, যিনি ফাউন্ডার ছিলেন, A.O. হিউম। ওই দেখো অপশন। এবার 19-এর প্রশ্নে আসি। The Indian National Congress represent the view of microscopic minority in India. The contention was maintained by, কে বলেছে এই কথাটা, যে কংগ্রেসের রিপ্রেজেন্টেড ভিউ হচ্ছে একটা মাইক্রোস্কোপিক মাইনরিটি? সে বলেছিল লর্ড ডাফরিন। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানিউল দ্য পার্টিশন অফ বেঙ্গল? কবে? 1911-তে অ্যানিউল হয়েছিল। কার দ্বারা? লর্ড হেডিংসের দ্বারা। লর্ড কার্জন করেছিলেন পার্টিশন, সেটা হচ্ছে 1905-এ। হার্ডিংস করেছিল 1911-তে, রদ করেছিল। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড বাই, 1885-তে A.O. হিউম দ্বারা। হু ইজ দ্য ফাউন্ডার অফ গদর পার্টি? আবার একই প্রশ্ন। 1913-তে সান ফ্রান্সিসকো, USA। লালা হরদয়াল। পরের প্রশ্ন, অ্যাট হুইচ সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ বন্দে মাতরম সং? আগে কিন্তু সেশনের মধ্যে পড়েছিলাম, ফর দ্য ফার্স্ট টাইম কলকাতা সেশনে হয়েছিল, তাই তো? 1896-তে। আর যে 1920-র যে সেশনটা, এটা ছিল নাগপুরে হয়েছিল। এখানে নন কোঅপারেশন মুভমেন্টকে অ্যাডপ্ট করা হয়েছিল। 1906 হয়েছিল তোমার কলকাতায়, এটাও কলকাতায় হয়েছিল, দাদাভাই নওরোজি ছিল প্রেসিডেন্ট। এখানে অ্যাডপ্ট করা হয়েছিল স্বরাজ অ্যাজ এ গোল হিসেবে। 1922 হয়েছিল গয়াতে। ঠিক আছে, এইখানেই তোমার আবার ধরো 1907-এ ফার্স্ট সুরাট স্প্লিট হয়। ঠিক আছে, আবার 1916-তে রিউনিয়ন হয়। 1922-এ আবার আইএনসি স্প্লিট হয়, দুটো ভাগে ভাগ হয়। স্বরাজ্যিস্ট কাদের বলা হচ্ছে? যারা চাইছিল এন্টার করতে লেজিসলেটিভ কাউন্সিলে। আরেকটা যারা আছে সেটা নো চেঞ্জার, যারা বয়কটটাকে কন্টিনিউ করতে চাইছিল, সেই কাউন্সিলকে মানে পুরো কাউন্সিলকে বয়কট করতে চাইছিল, সেটা হচ্ছে নো চেঞ্জার। আর স্বরাজ্যিস্ট তারা কী করতে চাইছিল? এন্টার করতে চাইছিল এই লেজিসলেটিভ কাউন্সিলে। এই স্বরাজ্যিস্টের মধ্যে কারা কারা ছিল? C.R. দাস, মতিলাল নেহরু। আর নো চেঞ্জারের মধ্যে ছিল গান্ধীজি, রাজেন্দ্র প্রসাদ। ওকে, পরের প্রশ্ন, দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ প্রিসাইড ওভার বাই? কোথায় হয়েছিল? সেটা হচ্ছিল 1885-তে। কোথায়? বোম্বেতে। কার দ্বারা? W.C. ব্যানার্জি। পরের প্রশ্ন, দ্য প্রভিশন ফর দ্য সেপারেট ইলেক্টোরেট ফর দ্য হিন্দু অ্যান্ড মুসলিম ওয়াজ মেড ইন? সেপারেট ইলেক্টোরেট যে প্রভিশন মানে এনেছিলেন হিন্দু মুসলিমের মধ্যে, কার দ্বারা? মিন্টো মিন্টো রিফর্ম। কখন? 1909। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটু জেনে নিই। যেমন ধরো মন্টেগু চেমসফোর্ড রিফর্মে এটা হয়েছিল ডায়ারকি বা ডায়ারচি।
ঠিক আছে, মাউন্টব্যাটেন প্ল্যান 1947 হয়েছিল, যেখানে ওই পার্টিশন আর মানে ইন্ডিয়া পাকিস্তানের পার্টিশন আর ইন্ডিপেন্ডেন্স এইখানে ডিটেলসে দেওয়া ছিল যে করা হবে এরপরে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935, যেখানে প্রভিন্সিয়াল অটোনমির কথা বলা আছে, ফেডারেল স্কিম সম্পর্কে বলা হয়েছে। ওকে, আর মলিমিন্টো রিফর্মই হয়েছিল, ফার্স্ট সেপারেট হিন্দু মুসলিম ইলেকটোরেটের সেপারেশনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কুকা মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড হুইচ অফ দ্য ফলোইং। কুকা হয়েছিল পাঞ্জাবে। আরও কিছু মুভমেন্ট আমরা দেখিনি কোথায় ঘটেছিল, তার লিডার কারা ছিল, যেমন ফকিরের সন্ন্যাসী রেবেলিয়ান 1760 থেকে 1800 এই টাইম লাইনে হয়েছিল। বিহার আর বেঙ্গলের মধ্যে মোস্টলি এই রেবেলিয়ানটা ঘটেছিল। ঠিক আছে, পাইকা রেবেলিয়ান ওড়িশাতে, সান্তালো ওড়িশা ঝাড়খণ্ড, সিধু কানু ছিল লিডার। আর্য সমাজ মুভমেন্ট পাঞ্জাবে হয়েছিল, স্বামী দয়ানন্দ সরস্বতী তার লিডার ছিলেন। মুন্ডা, বিরসা মুন্ডা, ছোটনাগপুর। রামপা রেবেলিয়ন অন্ধ্রপ্রদেশে। কুকা হচ্ছে পাঞ্জাবে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ইমিডিয়েটলি ফলোড বাই দ্য পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গলের পরবর্তী কোন ঘটনা ঘটেছিল, কোন মুভমেন্ট নেওয়া হয়েছিল? উত্তর হবে স্বদেশী মুভমেন্ট। পার্টিশনের দ্য মুভমেন্ট দ্যাট ইমিডিয়েটলি ফলোড বাই দ্য পার্টিশন অফ বেঙ্গল 1905 পার্টিশন হয়, স্বদেশী মুভমেন্ট হয় 1906 ইমিডিয়েটলি। পরের প্রশ্ন 2018 প্রশ্ন দেখি। হু ফাউন্ডেড অনুশীলন সমিতি ইন ঢাকা। অনুশীলন সমিতি ঢাকাতে কে ফাউন্ড করেছেন? পুলিন দাস। হু ফাউন্ডেড সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ কে ফাউন্ডার ছিলেন? যেহেতু জ্যোতিবা ফুলে। বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির মেম্বার। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন বি আর আম্বেদকর। গোপাল হরি দেশমুখ, উনি একজন সোশ্যাল রিফর্মার ছিলেন। ওমেন মহারাষ্ট্র এডুকেশন নিয়ে উনি অনেক কাজ করেছিলেন। এই গোপাল হরি দেশমুখকে লোক হিতাদি বলা হতো। লোক হিতাদি, এরকমও প্রশ্ন এসেছে অনেক পরীক্ষায়। শ্রী নারায়ণ গুরু। শ্রী নারায়ণ গুরু হচ্ছেন, তিনি সেই কাস্ট মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন, মানে টেম্পল এন্ট্রি মুভমেন্ট কেরালাতে। লোয়ার কাস্ট হায়ার কাস্ট, লোয়ার কাস্টদের রাইটসের জন্য উনি অনেক কাজ করেছিলেন। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং গেভ আ সিস্টেম্যাটিক ক্রিটিক অফ দ্য মডারেট পলিসিস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য সিরিজ অফ আর্টিকেল এন্টাইটেল নিউ ল্যাম্প ফর ওল্ড। প্রশ্ন বলেছে কে ক্রিটিক ছিল, মানে অনেক ক্রিটিক লিখেছিলেন মডারেট পলিসির উপরে, মডারেট পলিসির উপর অফ ন্যাশনাল কংগ্রেসের মডারেট পলিসির ক্রিটিক নিয়ে অনেক সিরিজ লিখেছিলেন। তার অ্যাজ এ টাইটেল নিউ ল্যাম্প ফর ওল্ড। কে লিখেছিলেন? সে হচ্ছে অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, হু রিনাউন্স দ্য কংগ্রেস অ্যাজ মাইক্রোস্কোপিক মাইনরিটি। আগের ইয়ারেও এই প্রশ্নটা এসছে, সে হচ্ছে লর্ড ডাফরিন। পরের প্রশ্ন, হুইচ বুক ডিপিক্ট দ্য প্লাইট অফ ইন্ডিগো কাল্টিভেটর। 2 বছর আগে একই প্রশ্ন এসছে, নীলদর্পণ। তখন বলেছিল নীলদর্পণে কার ঘুরিয়ে এসেছিল, সেটা উত্তরে ছিল, কোশ্চেন ছিল নীলদর্পণ, উত্তর এসেছিল প্লাইট অফ ইন্ডিগো কাল্টিভেটর। ঠিক আছে, কীভাবে ঘুরিয়ে ফিরে, এই জন্য বললাম অপশানটাকেও বারবার পড়বে। কোশ্চেন দেখো একই কোশ্চেনই ঘুরিয়ে ফিরে একই জায়গা থেকেই বলো ঘুরিয়ে ফিরে বিভিন্ন প্রশ্ন আসে। কিছু কিছু দেখো সিলেবাসটা হিউজ, কিন্তু প্রশ্ন যে জিজ্ঞাসা করছে ওই পার্টিকুলার কিছু টপিক থেকে। তাই যখনই পরীক্ষা এইসব কিছু কিছু কম্পিটিটিভ পরীক্ষাগুলো যে মানে প্রস্তুতি নেবে, সবার আগে কোশ্চেন অ্যানালিসিস করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। নাহলে খেয়ে খুঁজে পাবে না কোথা থেকে পড়বো, কতটা মনে রাখবো।
এই শুধু প্রশ্ন পড়ে যদি তুমি একটা আইডিয়া পেয়ে যাও, আচ্ছা তাহলে অনেকটা ছোট হয়ে আসে সিলেবাসটা। পরের প্রশ্ন, অভিনব ভারত সিক্রেট সোসাইটি অফ রেভলিউশনারিজ ওয়াজ অর্গানাইজড বাই। অভিনব ভারত কার দ্বারা? এটাও একটা কোশ্চেন এসেছিল, বিনায়ক দামোদর সাভারকর। অনুশীলন সমিতি, আরও কিছু রেভলিউশনারি সোসাইটি আমরা দেখিনি, যেমন অনুশীলন সমিতি, ফাউন্ডার ছিল অরবিন্দ ঘোষ, বারিন্দ ঘোষ। কোন জায়গাটায়? বেঙ্গলের। যুগান্তর কার দ্বারা? বারিন্দ ঘোষ, এটা হচ্ছে বেঙ্গলের। HRA হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, এটা ইউপি বিহারে। তার ফাউন্ডার ছিল শচীন্দ্রনাথ সিনহাল, রামপ্রসাদ বিসমিল, যোগেশ চন্দ্র চ্যাটার্জি। গদর পার্টি, লালা হরদয়াল, সোহন সিং বকনা, USA, সান ফ্রান্সিসকো। ইন্ডিয়ান হাউস, স্বামীজি কৃষ্ণা বর্মা, লন্ডনে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য গদর পার্টি? দেখো আবার একই প্রশ্ন, লালা হরদয়াল। হু গেভ দ্য স্লোগান ব্যাক টু বেদাস? সে হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী এই স্লোগান দিয়েছেন ব্যাক টু বেদার্স। তিনি ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। হু রোড দ্য বুক গুলামগিরি? হচ্ছে জ্যোতিবা ফুলে। কোন সময় ছিল? 1873-এ। এটা একটা, এর থিম ছিল এগেইনস্ট কাস্ট সিস্টেম, CST, কাস্ট সিস্টেম, গুলামগিরি। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? 1887 তিনি প্রেসাইড করেছিলেন বৈদ্যনাথ তৈয়বজি। ঠিক আছে, সেকেন্ড সেশন, এটা সেকেন্ড সেশনে ফার্স্ট আইএনসির প্রেসিডেন্ট ছিলেন বৈদ্যনাথ তৈয়বজি, উনি ফার্স্ট মুসলিম ছিলেন। পরের প্রশ্ন, পরের বছরে দেখো 17 প্রশ্ন, দ্য ন্যাশনালিস্ট অর্গানাইজেশন পুনা সর্বজনিক সভা, পুনা সর্বজনিক সভা ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। পুনা সর্বজনিক সভা কার দ্বারা হয়েছিল? প্রথমে দেখে নি, MG রানাডে। কবে? 1870-এ। দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 কোথায় হয়েছিল? বম্বেতে। WC ব্যানার্জি ছিল অ্যাজ এ প্রেসিডেন্ট। ওকে। দ্য ইয়ং হাজব্যান্ড মিশন টু টিবেট ওয়াজ সেন্ট বাই দ্য ভাইসরয়, লর্ড কার্জন, 1903-এ। কেন? দিস মিশন কি করতো? তার লক্ষ্য ছিল টু সিকিউর দ্য ব্রিটিশ ট্রেড ইন্টারেস্ট ইন টিবেট। ওকে। পরের প্রশ্ন, দ্য অথর অফ নীলদর্পণ, দীনবন্ধু মিত্র। আর কি বলবো? দ্য লিডার অফ মুন্ডা রেবেলিয়ন, বিরসা মুন্ডা। কবে হয়েছিল? 1899-তে। হুইচ ইয়ার ওয়াজ দ্য ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ? 1885, A.O. হিউম। স্বরাজ ইজ মাই বার্থ রাইট কে বলেছে? বাল গঙ্গাধর তিলক। হুইচ পলিটিক্যাল পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন 1906? মুসলিম লীগ। কার দ্বারা? নবাব সলিমুল্লাহ। ড্যাশ ওয়াজ দ্য সেন্টার অফ আলিগড় মুভমেন্ট? কোথায় সেন্টার ছিল? কবে হয়েছিল আলিগড় মুভমেন্ট? 1875-এ। সেন্টার ছিল অ্যাংলো ওরিয়েন্টেড কলেজ। মরলে মিন্টু রিফর্ম ওয়াজ কবে হয়েছিল? 1909-এ। কার দ্বারা? আচ্ছা, মিন্টো ছিল ভাইসরয়, মনে রাখবে এটা, আর মরলে ছিল সেক্রেটারি। মরলে মিন্টো রিফর্ম, যেখানেও তোমার ওই যে হিন্দু মুসলিমের সেপারেট ইলেক্টোরেটের কথা ফার্স্ট বলা হয়েছে, মরলে মিন্টো রিফর্মে। পরের প্রশ্ন, আচ্ছা এখানে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয়েছিল, যেখানে হচ্ছিল ডিসকাস করা হয়েছিল বার্জেট সম্পর্কে, এরকম প্রশ্ন এসছে, তবে এটা ইউপিএসসিতে এসেছিল। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? বম্বেতে হয়েছিল। কার দ্বারা প্রেসাইড করেছিল? সেটা হচ্ছে এসি ব্যানার্জি। কবে হয়েছিল? 1885। এগুলো একদম মুখস্থ করে রেখে দেবে।
হুইচ ফেজেস ইজ কনসিডার্ড দ্য লিবারেল ফেজ অফ ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস? দুটো ফেজ ছিল, মডারেট আর লিবারেল, আর একটা হচ্ছে এক্সট্রিমিস্ট। লিবারেল আর মডারেট ফেজ ছিল 1885 থেকে 1905, আর 1905 থেকে 1919 পর্যন্ত ছিল এক্সট্রিমিস্ট ফেজ। কে কে লিডার ছিল মডারেটদের মধ্যে দেখে নিই। মডারেট বা লিবারেল ফেজের মধ্যে ছিল দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, এমজি রানারে, এরা হচ্ছে লিডার। আর এক্সট্রিমিস্ট লিডার ছিলেন বাল পাল, আর অশ্বিনী কুমার দত্তা, অরবিন্দ ঘোষ। আচ্ছা, তার মডারেটদের আইডিওলজি কী ছিল? পিটিশন, প্রেয়ার, মিটিং, ডেলিগেশনস। আর এক্সট্রিমিস্টদের কী ছিল আইডিওলজি? বয়কট, স্বদেশী, পজিটিভ রেজিস্ট্যান্স, স্ট্রাইক, মাস অ্যাজিটেশন। ওকে, এবার পড়েছে পরের প্রশ্ন। পার্টিশন অফ বেঙ্গল অ্যানিউলড বাই দ্য ইয়ার 1911 বাই লর্ড হার্ডিংস। পার্টিশন হয়েছিল 1905 বাই কার্জন। 2016 প্রশ্ন দেখি। হিন্দ স্বরাজ ওয়াজ রিটেন বাই গান্ধীজি while traveling from England to South Africa by ship, তাই তো? হিন্দ স্বরাজ। পরের প্রশ্ন। দ্য পায়োনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম, সেটা হচ্ছে আর.সি. দত্তা। পরের প্রশ্ন। দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টেড ডিফেন্স অ্যাসোসিয়েশন ওয়াজ স্টার্টেড বাই সৈয়দ আহমেদ খান। একই, 1893 আলিগড় মুভমেন্ট। ওকে, হু কমিটেড দ্য মার্ডার অফ কার্জন উইলি ইন 1909? সেই লন্ডনের ব্রিটিশের মাটিতে বলেছিলাম ফার্স্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন করেছিল, অ্যাসোসিনেট করেছিল ব্রিটিশদের, সে হচ্ছে মদনলাল ধিংরা। কাকে করেছিলেন? উইলিয়াম উইলিকে। পরের প্রশ্ন। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়েন দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড ইন 1942? সেই সময় ভাইসরয় কে ছিল? লিলিতগো। এবার কিছু গভর্নর জেনারেল আর ভাইসরয় দেখে নিই, তাদের টেনিয়ার দেখে নিই, তাদের কি ইভেন্টগুলো দেখে নিই। আগে দেখে নিই 1857 বা 1858 পর্যন্ত যে ভাইসরয় গভর্নর ছিল। প্রথমে তো গভর্নর জেনারেল ছিল, রাইট? যেমন ধরো ওয়ারেন হেস্টিংস। সেই সময় যে ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল ওয়ারেন হেস্টিংসের সময়, কলকাতা সুপ্রিম কোর্ট, মানে কলকাতায় সুপ্রিম কোর্ট ছিল, এস্টাবলিশ হয়েছিল 1774-এ, যদিও পরে এটা ট্রান্সফার হয়। আর ছিল রেগুলেটিং অ্যাক্ট 1773। লর্ড কর্নওয়ালিসের সময় কি হয়েছিল? পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল, ভীষণই ইম্পর্টেন্ট। কর্নওয়ালিস কোড, ওয়েলেসলি, সাবসিডারি অ্যালায়েন্স, হেস্টিংস, চার্টার অ্যাক্ট, বেন্টিক, অ্যাবলিশন অফ সতী, ইংলিশ এডুকেশন ইন্ট্রোডিউস, ডালহৌসি, ডক্ট্রিন অফ ল্যাপস। খেয়াল রাখবে কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট হয়েছিল কর্নওয়ালিসের সময়, ডক্ট্রিন ল্যাপস হয়েছিল ডালহৌসির সময়। এবার দেখি আফটার 1858। লর্ড ক্যানিং, রিভল্ট অফ 1857, ত্রিপুরা বিদ্রোহ। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বোম্বে অ্যান্ড মাদ্রাস। ইউনিভার্সিটি তৈরি হয়েছিল ক্যালকাটা, বোম্বে, মাদ্রাসে 1857-তে, লর্ড ক্যানিংয়ের সময়। লর্ড লিটন পাস করেছিল ভার্নিকুলার প্রেস অ্যাক্ট, যেখানে ইন্ডিয়ান প্রেসদের পাওয়ারকে লিমিট করে দেওয়া হয়েছিল। আচ্ছা, লর্ড রিপন এই ভার্নিকুলার প্রেস অ্যাক্টকে রিপিল করে দিয়েছিলেন। লোকাল সেলফ গভর্নমেন্ট এস্টাবলিশ করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন ইলবার্ট বিল, লর্ড রিপনের সময়। কার্জন দেখো, পার্টিশন, হেয়ারিংস দেখো, অ্যানিউলমেন্ট অফ দ্য পার্টিশন, ক্যাপিটাল শিফট হয়েছিল কলকাতা টু দিল্লি। আচ্ছা, চেমসফোর্ড মন্টিকো রিফর্ম, রাউলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের সময় হয়েছিল, নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল লর্ড চেমসফোর্ডের সময়। আরউইনের সময় সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, লাহোর সেশন, যেখানে পূর্ণ স্বরাজ রেজলিউশন ফার্স্ট নেওয়া হয়েছিল, গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল, লর্ড লিনলিথগো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট,
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935, ওয়েবেলের সময় ওয়েবেল প্ল্যান, সিমলা কনফারেন্স, ক্যাবিনেট মিশন প্ল্যান। আর লাস্ট যেটা হয়েছে লাস্ট ভাইসরয় ছিল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মিনস লাস্ট ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, অ্যান্ড ফার্স্ট জেনারেল ছিলেন আফটার পার্টিশন, আফটার ইন্ডিপেন্ডেন্স। পরের প্রশ্ন, হু অর্গানাইজ অনুশীলন সমিতি? প্রমোদ মিত্র। এগুলো আর নতুন করে বলার কিছু নেই, এগুলো আগেই প্রথম দিকে আমরা সব দেখে এসেছি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং provinces was the Congress ministry not formed under the Act of 1935? কোন প্রভিন্সেস তৈরি হয়নি, হ্যাঁ নট বলেছে, আন্ডার 1935 অ্যাক্টে? পাঞ্জাব কিন্তু আলাদা ছিল, বিহার, মাদ্রাস, ওড়িশায় হয়েছিল, পাঞ্জাব হয়নি। হু লেড দ্য ফাউন্ডেশন অফ থিওসফিক্যাল সোসাইটি? সেটা হচ্ছে এইচপি ওয়ালভাস্কি, নিউ ইয়র্কে 1875। পরের প্রশ্ন, হু স্টার্টেড দ্য নিউজ পেপার সোমপ্রকাশ? সে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, হুইচ রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট অফ দ্য ফলোয়িং ইনফ্লুয়েন্স দ্য ন্যাশনালিজম ইন ইন্ডিয়া? ব্রহ্ম সমাজ, রিফর্ম মুভমেন্ট, রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন। সবগুলোই ছিল রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, যারা কিনে ইনফ্লুয়েন্স করেছিল ন্যাশনালিজম ইন্ডিয়া। হু রোড দ্য বুক ড্রেন অফ ওয়েলথ? দাদাভাই নওরোজি। হোয়াট ওয়াজ দ্য ডাইরেক্ট কজ অফ রাইজ অফ এক্সট্রিমিজম ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট? সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, 1905। হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ আ ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি? কাকে বলা হতো? আলেকজান্ডার ক্যানিংহামকে। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ফাউন্ডেড বাই গোখলে, পুনেতে, 1905-এ, পার্টিশনের পর। 2015 প্রশ্ন দেখি, হোয়াট ওয়াজ দ্য এফেক্টিভ ডেট অফ পার্টিশন অফ বেঙ্গল? সেটা হচ্ছে 16 অক্টোবর 1905। ওয়েন অ্যান্ড ওয়্যার ওয়াজ দ্য গাদার পার্টি ফাউন্ডেড? সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো, ইউএসএ, লালা হরদয়াল, 1913। হু পাস দ্য ভার্নিকুলার প্রেস অ্যাক্ট? সে হচ্ছে লর্ড লিটন। অ্যানুয়াল করেছিল রিপন। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য মডারেট অ্যান্ড দ্য এক্সট্রিমিস্ট কংগ্রেস সেশন ইন 1907 ইজ রিগার্ডিং স্বরাজ। ওকে, when the Muslim League was established, 1906, আগা খান ঢাকাতে ফার্স্ট মুসলিম লীগ এস্টাবলিশ করেন। হু ওয়াজ দ্য ডিফেন্স লয়ার অ্যাট দ্য আইএনএ ট্রায়াল, মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, অফ 1946? কে ছিল ডিফেন্স লয়ার? অপশন দেখো, জওয়াহরলাল নেহরু, ভুলাভাই দেসাই, তেজ বাহাদুর সোপ্রু। অপশন অল অফ দ্য অ্যাবভ। নেম অফ দ্য বুক রিটেন বাই স্বামী বিবেকানন্দ? বর্তমান ভারত। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আফেল টুক প্লেস দ্য বেঙ্গল ইমিডিয়েটলি আফটার দ্য রিভল্ট? রিভল্টের পরে এই প্রশ্নটা আগেও এসছে, যেটা হচ্ছে ইন্ডিগো রিবেলিয়ন। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ফাউন্ডার কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হুইচ ইংলিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ মার্ডার্ড বাই দ্য কনভিক্ট অফ আন্দামান আইল্যান্ড? কে ছিলেন? লর্ড মেয়ো। ঠিক আছে, এবার কিছু ইম্পর্টেন্ট ব্রিটিশদের অ্যাসোসিয়েশন দেখে নিই, কোথায় ঘটেছিল, কোন রেভলিউশনারিজ ছিলেন। মেয়র সমাজ কে ছিলেন? শের আলী। কোথায় সেটা? আন্দামান আইল্যান্ডে তাকে
অ্যাসাসিনেশন করা হয়েছিল বা মার্ডার করা হয়েছিল, হোয়াট এভার। এবার দেখো কার্জন উইলি লন্ডনে হয়েছিল, কার দ্বারা? মদনলাল ধিংরা। সুন্দর লাহোরে হয়েছিল, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব। সিমসন নাগপুরে। তারপরে চার্লস টেগার্ট ক্যালকাটাতে, বিনয় বাদল দীনেশ, বিবিআই। কবে এটা? 1930-এ। দ্য আর্য সমাজ অ্যাট বোম্বে ওয়াজ ফাউন্ডেড ইন। আর্য সমাজ কততে? 75, অনেকবার বলেছি। কার দ্বারা? দয়ানন্দ সরস্বতী। পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ উইথড্র অ্যানিউলড এনিথিং এনি টাইম, মানে কীভাবে যে কোশ্চেনগুলোকে পারমুটেশন কম্বিনেশন করে জিজ্ঞেস করেছে দেখছো তো? 1911-তে। কার দ্বারা? হার্ডিংসের দ্বারা। ওকে, পরের প্রশ্ন। ইন হুইচ ইয়ার ক্যাপিটাল অফ ইন্ডিয়া শিফটেড? ওই 1911-তে। সে সময় কে ছিল? হার্ডিংস ছিল। কোথা থেকে কোথায় শিফট করেছিল? কলকাতা থেকে দিল্লিতে। এবার 14 প্রশ্ন দেখি। হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য ন্যাশনাল পেপার, ন্যাশনাল স্কুল, ন্যাশনালিজম ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 19th century? সে হচ্ছে নবগোপাল মিত্র। উনি এনার এই এস্টাবলিশমেন্ট পর এই ন্যাশনাল কথাটা সেই সময়ে খুব ফেমাস হয়ে গেছিল। দ্য ট্রাইবাল রেবেলিয়ন এগেনস্ট দ্য ব্রিটিশ known as উলগুলান was organized by মুন্ডা রেবেলিয়ন, বিরসা মুন্ডা। ছোটনাগপুরে হয়েছিল। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন? কে ছিল ফাউন্ডার? কেশবচন্দ্র সেন। আরও কিছু অর্গানাইজেশন মুভমেন্ট দেখে নিই, যেমন 1815-তে আত্মীয় সভা, রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায় 88। প্রার্থনা সমাজ 1867, আত্মারাম পাণ্ডুরঙ্গ। তারপরে থিওসফিক্যাল সোসাইটি 79, ওয়েলভাস্কির দ্বারা। পরে অ্যানি বেসেন্টও যোগদান করেছিল। রামকৃষ্ণ মিশন 97-তে স্বামী বিবেকানন্দ। আর হচ্ছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট 1925-এ, ভীষণ ইম্পর্টেন্ট, রামাস্বামী নেকর বা পেরিয়ার। আর হচ্ছে হরিজন সেবক সংঘ 32-এ, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন। হোয়ার ডিড দ্য থিওসফিক্যাল সোসাইটি এস্টাবলিশ ইন দ্য হেডকোয়ার্টার ইন ইন্ডিয়া? থিওসফিক্যাল সোসাইটি অ্যান্ড ইটস হেডকোয়ার্টার। ওকে, কোথায় হয়েছিল? প্রথমত থিওসফিক্যাল সোসাইটি এস্টাবলিশ হয়েছিল নিউ ইয়র্কে 1875-এ। এর হেডকোয়ার্টার হয়েছিল আদিয়ারে। Which of the following newspaper and journal was from the Maharashtra? ক্রান্তি। অপশন হবে ক্রান্তি। ঠিক আছে, আরও কিছু নিউজ পেপার আমরা দেখিনি, যেমন ধরো অমৃতবাজার বেঙ্গলে, কেশরী এটাও মহারাষ্ট্রে, শূদ্রক মহারাষ্ট্র, ক্রান্তি মহারাষ্ট্র, আত্মশক্তি সেটা হচ্ছে বেঙ্গলে, সারথি আসামে, সন্ধ্যা বেঙ্গলে, এটা হচ্ছে মহারাষ্ট্র ক্রান্তি। আবার কখন কেশরী তুলে দিতে পারে, মারাঠা তুলে দিতে পারে। মারাঠা দিলে বোঝা খুব মুশকিল, মানে সহজ, এভাবে হয়তো প্রশ্ন আসবে না। হয়তো এটা বলতে পারে যে তিলকের লেখা নিউজ পেপার, সেখান থেকে অপশান দিতে পারে কেশরী বা মারাঠা, এভাবে দিতে পারে। কিন্তু মারাঠা যে মহারাষ্ট্রের সাথে লিঙ্ক সেটা সবাই জানে। এভাবে এত সোজা প্রশ্ন আমি আশা করি না যে WBCS করবে। Who elaborate the drain well theory propounded by দাদাভাই নওরোজি? প্রথমে প্রশ্ন আসতো ড্রেন ওয়েল থিওরি রিটেন বাই হুম, প্রপাউন্ডেড বাই হুম। অপশন হচ্ছে দাদাভাই নওরোজি। এখানে বলছে ইলাবোরেটেড, কে ইলাবোরেট করেছে? সে হচ্ছে MG রানাডে। পরের প্রশ্ন। হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ফাউন্ডেড ফার্স্ট হয়েছে কার দ্বারা? প্রেসাইড WC ব্যানার্জি। কবে? 1885-তে। পরের প্রশ্ন। হু অ্যামং ইজ দ্য ফলোয়িং
communities opposed the Ilbert Bill vigorously. কারা অপোজ করেছিল? ইলবার্ট বিল কি ছিল? প্রথম হচ্ছে ইন্ডিয়ানদের সেই পাওয়ার আর রাইটস দেওয়া হয়েছিল তারা কিনা ইউরোপিয়ান বা ব্রিটিশদের সিভিল কেস, ক্রিমিনাল কেস নিতে পারে। কোন কমিউনিটি সেটাকে অপোজ করেছিল? সে হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এ হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য মাউথপিস অফ দ্য লিবারেল? মাউথপিস কারা, কে ছিল? এগুলো সেই অপশান দেখো, নিউ ইন্ডিয়া, মানে এগুলো নিউজ পেপারে কথা বলেছে। লিবারেলের মাউথপিস কী ছিল সেটা জিজ্ঞেস করেছে। যেমন হচ্ছে লিডার, এটা একটা ইংলিশ নিউজ পেপার, লেখা হয়েছিল 1909-এ, ঠিক আছে। নিউ ইন্ডিয়া হয়েছে তোমার 1914-তে অ্যানি বেসেন্ট দ্বারা। ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী 1919 থেকে 31 পর্যন্ত। ফ্রি প্রেস জার্নাল, যেটা ডেইলি নিউজ পেপার ছিল, সেটা হচ্ছে তোমার 1928 এই সময়। পরের প্রশ্ন, 13 প্রশ্ন দেখো। ট্রান্সলেট নীল দর্পণ, মাইকেল মধুসূদন। প্রার্থনা সমাজ, আত্মরাম পাণ্ডুরঙ্গ। এখানে 3টে কম্প্যারিজন দেওয়া হয়, দেখো, ব্রহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আর্য সমাজ। বাউন্ন সমাজ 28-এ, প্রার্থনা সমাজ 67-তে, আর্য সমাজ 75-এ। এটা কলকাতায়, দুটোই বোম্বেতে। কে ছিল ব্রহ্ম সমাজে? রাজা রামমোহন রায়। এটা ছিল আত্মরাম পাণ্ডুরঙ্গ। আর আর্য সমাজে ছিল দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। পরের প্রশ্ন, নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ লঞ্চ বাই মহাত্মা গান্ধী ইন 1920. Who was the painter of the famous Bharat Mata? Or Abanindranath Tagore, brother of Rabindranath Tagore. Where the first session of Indian National Congress held? প্রথমত 85-তে WBCS ব্যানার্জি ছিল বোম্বেতে। Whom did Gadar party plot to kill? Hardings. এটাই কিন্তু সেই হার্ডিংস যখন ক্যালকাটা টু দিল্লি ট্রান্সফার করেছিল, সেই জন্যই তাকে প্ল্যান করে বম অ্যাটাক করে কিল করার জন্য চেষ্টা নেওয়া হয়েছিল। এটাই ফার্স্ট লাহোর কনস্পিরেসি নামে পরিচিত, লাহোর কনস্পিরেসি কেস ফার্স্ট। পরের প্রশ্ন, হু সেড হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমরো? গোখলে। এবার 12 প্রশ্ন আসি। হু কেম টু বি নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ফাদার A.O. Hume. Was the president of the first session W.C. Banerjee, 85, Bombay. Who edited the journal Bande Mataram in Paris? So হচ্ছে মাদাম কামা। কিন্তু এই বন্দে মাতরম উনি প্যারিসে এডিট করেছিলেন, কিন্তু বন্দে মাতরম যে জার্নাল ফার্স্ট কার দ্বারা হয়েছিল সে হচ্ছে বিপিন চন্দ্র পাল। এডিট করেছিলেন শ্রী অরবিন্দ। এগুলো মাথায় রাখবে, এখানে কিন্তু প্যারিস বলে দিয়েছে। আর যদি বলতো ডাইরেক্ট এডিটেড বাই, তাহলে কিন্তু এখানে অরবিন্দ হতো, ঠিক আছে। হু ফাউন্ডেড দ্য গাদার পার্টি ইন সান ফ্রান্সিসকো? রাজা হলদয়াল। Who made the attempt on the life of Lord Hardinge in 1912? এটা হচ্ছে দিল্লি কনস্পিরেসি নামে পরিচিত, আমি আগেই বলেছি, রাসবিহারী বোস। আরও কিছু কনস্পিরেসি কেউ দেখে নি, তার লিডার দেখে নি, কোন সময় হয়েছিল দেখে নিন। আলিপুর কনস্পিরেসি 1908-এ। কে ছিলেন লিডার্স? অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ। দিল্লি কনস্পিরেসি রাসবিহারী বোস, বসন্ত কুমার বিশ্বাস 12-তে। কাকে অ্যাটেম্প নেওয়া হয়েছিল? হার্ডিংসকে। তারপরে দেখো ফার্স্ট লাহোর কনস্পিরেসি, গাদার পার্টির লিডার ছিল কানেক্টেড টু প্ল্যান ফর আর্মড রিভল্ট ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ওকে। কাকোরি কনস্পিরেসি, রামপ্রসাদ বিসমিল ছিল।
ট্রেন রবারি হয়েছিল নিয়ার টু দ্য লখনৌ, ভীষণ ইম্পর্টেন্ট, 1925-এ। আচ্ছা, লাহোর কনস্পিরেসি, যেখানে ভগৎ সিং ছিলেন, সুন্ডার মার্ডারের সাথে লিঙ্ক ছিল, 1929-এ। 30-এ হচ্ছে চিটাগং আর্ম রেড, কে ছিলেন লিডার? সূর্যা সেন। মিরাট কনস্পিরেসি কবে হয়েছিল? 32-এ। পরের প্রশ্ন, হু লেড দ্য মুসলিম ডিপুটেশন অ্যাট সিমলা ইন 1906? আগা খান। এটা হচ্ছিল ফার্স্ট মিট, কার সাথে? কে ছিল সে সময় ভাইসরয়? লর্ড মিন্টো। ওকে, পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতি? প্রমোদনাথ মিত্র, অনুশীলন সমিতি। আরও কিছু অর্গানাইজেশন আরেকবারই কি রিপিট করে নিই। আচ্ছা, এই অনুশীলন সমিতি কিন্তু প্রথমে পরে স্প্রেড হয়েছিল ঢাকাতে, মানে বাংলাদেশে, কার দ্বারা? পুলিন দাস, 1905-এ। অনুশীলন সমিতি স্থাপন হয়েছিল 1902-এ, ঢাকাতে 1905-এ পুলিন দাস, কিন্তু ফাউন্ডার ছিলেন প্রমোদনাথ মিত্র, উনি ব্যারিস্টার ছিলেন, ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র। অনুশীলন সমিতি প্রমোদনাথ মিত্র, অভিনব ভারত, দামোদর সাভারকর, যুগান্তর গ্রুপ বারিন্দ্র কুমার ঘোষ, গদর পার্টি লালা হরদয়াল, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন শচীন্দ্রনাথ সিনহাল। দুটো দেখো, 24-এ হয়েছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, 28-এ হয়েছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এটা ছিল চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সেখানে সোশ্যালিস্ট ওয়ার্ডটা অ্যাড হয়েছে। এইচএসআর আর কি। ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বোস, আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মোহন সিং, ল্যাটার লেড বাই সুভাষচন্দ্র বোস। পরের প্রশ্ন, ইন্ডিগো রেভোল্ট ওয়াজ রেগুলারলি হাইলাইটেড ইন হিন্দু প্যাট্রিয়ট, কোন নিউজ পেপার? হু সেইড স্বরাজ ইজ মাই বার্থরাইট? বাল গঙ্গাধর তিলক। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মুসলিম লিডার অফ স্বদেশি মুভমেন্ট ওয়াজ, বলেছে হুইচ অফ দ্য ইম্পর্টেন্ট মুসলিম লিডার অফ স্বদেশি মুভমেন্ট। অপশানগুলো দেখে নাও, লিয়াকত আলী খান, লিয়াকত হোসেন, মোহাম্মদ আলী, আর A.K. আজাদ। অপশন হবে লিয়াকত হোসেন। এবার বাকি অপশানগুলো একটু দেখে নিই। যেমন ধরো লিয়াকত আলী খান, উনি ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন পাকিস্তান, ওটা কিন্তু লং আফটার স্বদেশি মুভমেন্ট। স্বদেশি মুভমেন্ট কোন সময়? 1905, 1906, ঠিক আছে, এটা হচ্ছে আফটার পার্টিশন। লিয়াকত আলী খান, তাহলে এটা তো হবে না। মোহাম্মদ আলী, উনি ছিলেন মুসলিম লীগের লিডার, তিনি খিলাফত মুভমেন্টের সময় যুক্ত ছিলেন, সেই সময় ফিগার ছিলেন, 1920, এটাও হবে না। A.K. আজাদ, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে একজন লিডার ছিলেন বলতে পারো, অ্যাক্টিভলি লিডার ছিলেন, কিন্তু তার সাথে স্বদেশী মুভমেন্ট স্টার্ট হওয়ার কোনো লিঙ্ক নেই। ওকে, পরের প্রশ্ন, দ্য আর্য সমাজ ওয়াজ এস্টাবলিশড বাই দয়ানন্দ সরস্বতী। আলিগড় মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই সৈয়দ আহমেদ খান। হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক প্রপার্টি অফ আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া? দাদাভাই নওরোজি। এগুলো আর নতুন করে বলার কিছু নেই। 2011 দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ফার্স্ট ইন্ডিয়ান ইলেক্টেড MP অফ ব্রিটিশ পার্লামেন্ট, সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। তাকেই বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। কবে? 1892, লন্ডনে। দ্য ফার্স্ট মুসলিম ইলেক্টেড অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বদ্রনাথ তৈয়বজি। কবে? 1887, সেকেন্ড সেশন অফ INC। পরের প্রশ্ন, ওয়েন ডিড মুন্ডা রেভেলিয়ন টেক প্লেস? কোথায় হচ্ছিল? ছোটনাগপুরে। এগুলো বলেছিলাম না যে কিছু কিছু ট্রাইবাল রিভল্ট, এগুলো পড়ে নেবে, তার লিডার দেখে নেবে, কোন সময় হবে দেখে নেবে। যেমন ধরো সান্তাল 55 থেকে 56, সিধু কানু ছিল। কোল 31 থেকে 32, ছোটনাগপুরে। কোলি আলাদা, কোল হচ্ছে ছোটনাগপুর, কোলি হচ্ছে গুজরাট। মুন্ডা, বিরসা মুন্ডা 99 থেকে 1900। পরের প্রশ্ন, হুইচ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাসোসিনেটেড ইন দ্য আন্দামান? অপশন হবে লর্ড মায়ো।
কবে হয়েছিল? আন্দামানে, এখানে প্রশ্ন বলে দিয়েছে আন্দামানে। কবে হয়েছিল? 1872-এ। কার দ্বারা? শের আলী। ঠিক আছে, পরের প্রশ্ন। দ্য ইলবার্ট বিল ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ইন দ্য ইয়ার 1883। কার দ্বারা? লর্ড রিপন। পরের প্রশ্ন। দ্য ইন্ডিগো রিভল্ট ইন বেঙ্গল টুক প্লেস ইন দ্য ইয়ার 1859। এরকম একটা প্রশ্ন কিন্তু আগেও এসছে, যে কোন বিদ্রোহ ঘটেছিল আফটার 1957 বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ পরে কোন বিদ্রোহ ঘটেছিল? ফার্স্ট, সেটা হচ্ছে ইন্ডিগো রিভল্ট। তার লিডার কে ছিল? দিগম্বর বিশ্বাস, বিষ্ণু বিশ্বাস। পরের প্রশ্ন। দ্য ন্যাশনাল কনফারেন্স অফ ক্যালকাটা ওয়াজ হেল্ড টু রাইজ ন্যাশনাল ফান্ড ইন দ্য ইয়ার। যে ন্যাশনাল কনফারেন্স হয়েছিল ক্যালকাটাতে ফান্ড রেজ করার জন্য, সেটা কোন সময় হয়েছিল? হচ্ছে 1883। দেখো 1883 তো এই ন্যাশনাল কনফারেন্সে একটা সেশন, ফার্স্ট সেশন হয়েছিল, আরও একটা সেশন হয়েছিল 85-তে, কিন্তু 83-তেই ফান্ড রেজ করা হয়েছিল। কার জন্য? দ্য ফর্মেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা ফর্ম হয়েছিল 1885-তে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন। ওয়ার দ্য গাদার পার্টি ফর্মড, সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো, ইউএসএতে। কার দ্বারা? লালা হরদয়াল। কখন হয়েছিল? 1913-তে। ঠিক আছে, পরের প্রশ্ন। দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই গোখলে। কোথায়? পুনেতে, 1905-এ। বা 2010-এর প্রশ্ন আসে। দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টেড কলেজ অফ আলিগড় ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1875 এডি। কার দ্বারা? সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন। অ্যাট হুইচ দিল্লি দরবার দ্য কুইন অফ ইংল্যান্ড ওয়াজ প্রোক্লেমড দ্য এমপ্রেস অফ দ্য ইন্ডিয়া। 1876 থেকে 77-এ দিল্লি দরবার হয়েছিল। কে ছিল সেই সময়? লর্ড লিটন ভাইসরয় ছিল। কোন অ্যাক্টে? দ্য রয়্যাল টাইটেল অ্যাক্ট অফ 1887। রয়্যাল টাইটেল অ্যাক্ট 1877। ঠিক আছে, পরের প্রশ্ন। দ্য ফাউন্ডার অফ অমৃতবাজার পত্রিকা কে ছিল? শিশির কুমার ঘোষ। হু ট্রান্সলেট নীল দর্পণ ইন ইংলিশ? মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ উইথড্রল ইন 1911 বাই লর্ড হার্ডিংস। পার্টিশন করেছিল কে? কার্জন। কখন? 5-এ। হুইচ গভর্নর জেনারেল ওয়াজ অ্যাসোসিনেটেড ডিউরিং হিজ টার্ম অফ অফিস? লর্ড মায়ো। কোথায়? আন্দামানে। কার দ্বারা? শের আলী। কখন? 1872। কীভাবে প্রশ্নটাকেই ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করছে। হু প্রেসাইড ওভার দ্য সেকেন্ড সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? দাদাভাই নৌরোজি। দ্য কুইন ভিক্টোরিয়া বিকেম এমপ্রেস অফ ইন্ডিয়া। এমপ্রেস অফ ইন্ডিয়া কোন অ্যাক্টে? রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876। ঠিক আছে, কোন দিল্লি দরবার ছিল? 1876 to 77। কে ছিল? লর্ড লিটন ছিল সেই সময়। পরের প্রশ্ন। হু ওয়াজ নোন অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারিজ? মাদাম কমা। উনি ফার্স্ট হোস্ট করেছিলেন ইন্ডিয়ান ফ্ল্যাগ ফরেন সয়েলে, স্টুয়ার্ট জার্মানিতে। তিনি বিভিন্ন রেভলিউশনারি লিটারেচার পাবলিশ করেছিলেন, তার মধ্যে ছিলেন বন্দে মাতরম। উনি এডিট করেছেন প্যারিস ইন্ডিয়ান সোসাইটিতে। কিন্তু যদি বলে যে ম্যাগাজিন বন্দে মাতরমকে এডিট করেছিল, সে হচ্ছে অরবিন্দ। কে ফাউন্ড করেছিল? সে হচ্ছে বিপিন চন্দ্র পাল। গোলাবে না কিন্তু। পরের প্রশ্ন। হু ফাউন্ডেড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন কলকাতা? উত্তর হবে এস.এন. ব্যানার্জি। কত সালে? 1876-এ। সুরেন্দ্রনাথ ব্যানার্জিও ছিল, তার সাথে আনন্দমোহন বোসও ছিল। এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দিয়েছিল, এবার ধরো অপশন আনন্দমোহন বোস দিয়ে দিল, তখন ঘাবড়ে গেলে।
দুজনই ছিল। এবার 2009 প্রশ্ন, when and where the গদর পার্টি ফাউন্ড? আমেরিকা, সান ফ্রান্সিসকো, লালা হরদয়াল, 1913। হু ওয়াজ দ্য কল্ড গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, হু পাস ভার্নিকুলার অ্যাক্ট? ভার্নিকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেছিল? লর্ড লিটন। কে রিপিল করেছিল? লর্ড রিপন। ওকে, কোন সময়? 1878 হচ্ছে পাস করেছিল। টু রেস্ট্রিক্ট দ্য প্রেস ফ্রিডম, প্রেস ফ্রিডমকে রেস্ট্রিক্ট করার জন্য এই অ্যাক্টটা আনা হয়েছিল। দেখো আবার পরের প্রশ্ন দিয়ে দিয়েছে, হুইচ ইয়ার? 78। ওয়েন ওয়াজ দ্য এস্টাবলিশড অফ মুসলিম লীগ? 1906। হু ওয়াজ দ্য তিতুমির? তিতুমির কে ছিলেন? ওহাবি মুভমেন্টের লিডার ছিলেন। ঠিক আছে, আরেকটা বলেছে দেখো, ফিরাজি মুভমেন্ট। ফিরাজি মুভমেন্ট লিডার কে ছিল? হাজি শারিউল্লাহ অ্যান্ড হিজ সন দুদু মিয়া। সিপাহি মিউনিটি তো জানো, ইন্ডিকা রিভল্ট তো জানো, দিগম্বর বিশ্বাস। ওকে, নেম ওয়ান বুক রাইটার রিটেন বাই দ্য স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হিন্দু মেলা? নবগোপাল মিত্র। কবে? 1866-তে কলকাতায়। এবার যে অপশানগুলো দিয়েছে দেখো, গঙ্গাধর তিলক, অশ্বিনী কুমার দত্ত, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ওগুলো আগেই দেখে নিয়েছি আমরা। এখানে বলেছে হিন্দু মেলা। যদি বলে মিত্র মেলা, মিত্র মেলা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। এই মিত্র মেলায় পরে নাম চেঞ্জ হয়েছিল অভিনব ভারত। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ডার কে ছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হু ওয়াজ ওয়েন দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ড? বলেছে ফাউন্ডার কে। দেখো একটা প্রশ্ন থেকে স্প্লিট করে দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছে, কে ফাউন্ড করেছিল, কোন সময় ফাউন্ড হয়েছিল? 1876-এ। হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য কেসরি? মারাঠায় হয়েছিল, বাল গঙ্গাধর তিলক। আগেই দেখেছি এটা, নিউজ পেপার যেটা মারাঠিতে লেখা হতো। এবার 2008-এর প্রশ্ন দেখি, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য ফর্মেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ডাফরিন। উনিই বলেছেন না, মাইনরিটি অফ মাইক্রোস্কোপিক ভিউ, ডাফরিন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট আ মডারেট? মডারেট নন, নট। যেমন আমরা সবাই জানি এক্সট্রিমিস্টের মধ্যে পড়ে লাল বালপাল। এরা তিনজনই, ফিরোজ শাহ মেহতা, সোমনাথ ব্যানার্জি, গোখলে, এরা তিনজনই ছিলেন হচ্ছে মডারেট। বিপিন চন্দ্র পাল ছিলেন এক্সট্রিমিস্ট। হু ট্রাইড টু অর্গানাইজ রিভল্ট বাই ইন্ডিয়ান সিপাহি অ্যান্ড রেভলিউশনারিজ অ্যারাউন্ড 1913? কে? রাসবিহারী বোস। ঠিক আছে, এটাই ছিল দিল্লি কনস্পিরেসি কেস। পরেরটা এই নামেই পরিচিত ছিল, 1913। হু ফাউন্ডেড গদর পার্টি ইন আমেরিকা? সান ফ্রান্সিসকো, 1913, লালা হরদয়াল। এতবার হিস্ট্রি পড়তে পড়তে এখানেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। হু রোড স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কে হবে? রঙ্গলাল ব্যানার্জি। ইনি লিখেছেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, তার পদ্মানি উপাখ্যানে। কবে? 1858-তে। পরের প্রশ্ন, হু সেড ফর দ্য নেক্সট 50 ইয়ার লেট মাদার ইন্ডিয়া বি অনলি দ্য গড টু ওয়ার্শিপ বাই দ্য ইন্ডিয়ান্স? ঠিক আছে, কে বলেছে এটা? স্বামী বিবেকানন্দ বলেছে নেক্সট হোক না, নেক্সট 50 বছরে মাদার ইন্ডিয়া, ইন্ডিয়াকেই গড হিসাবে পূজা করা হোক বাই ইন্ডিয়ান্স। পরের প্রশ্ন, হু ফাউন্ডেড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? আগেই দেখেছি, আগের ইয়ারেই দেখেছি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হু ফার্স্ট এডিটর অফ দ্য যুগান্তর? বারীন্দ্র ঘোষ। হু রোড বাংলার ঘরের যত ভাই বোন এক হোক হে ভগবান? রবীন্দ্রনাথ টেগর, পার্টিশনের সময়। হু ফাউন্ডেড মুসলিম লীগ? কবে হয়েছিল ফাউন্ড? 1906-এ, নবাব সলিমুল্লাহ। কোথা থেকে স্টার্ট করেছিল? ঢাকা থেকে। হু রোড বন্দে মাতরম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন নোভেলে? আনন্দমঠে। কবে? 1882।
ওয়ান্টেড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টু বি আ সেফটি ভল। সে হচ্ছে এ হুইম, ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয়। হু ফাউন্ডেড ন্যাশনাল মেলা, নবগোপাল মিত্র, অনেকবার এসছে প্রশ্নটা। হু ফাউন্ডেড অনুশীলন সমিতি, পি মিত্র। হু ইনিশিয়েটেড রিজেনারেশন অফ ইন্ডিয়ান মুসলিম ইন দ্য 19th century, সে হচ্ছে সৈয়দ আহমেদ খান। দেখো উনি কিন্তু অ্যাংলো ওরিয়েন্টেড কলেজ এস্টাবলিশ করেছিলেন। হু ডিফেন্ডেড অরবিন্দ ঘোষ ইন আলিপুর বোম কেস, যেখানে ক্ষুদিরামের নিয়ে ফাঁসি হয়ে গেছিল ইয়েতে, সে হচ্ছে চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, হু ফাউন্ডেড স্বদেশী বান্ধব সমিতি, অশ্বিনী কুমার দত্ত। 2007 প্রশ্ন দেখি, আই এম গিভিং ইউ আ মুসলিম প্রভিন্সেস, হু সেইড, লর্ড কার্জন। কোন সময়? পার্টিশন অফ বেঙ্গল, যেখানে দুটো ভাগে ভাগ করার কথা বলে সেই বলেছিল যে আই এম গিভিং ইউ দ্য মুসলিম প্রভিন্সেস। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ রেভলিউশনারি মুভমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ সিন ইন, কোথায় দেখা গেছিল ফার্স্ট রেভলিউশনারি মুভমেন্ট? সেটা হচ্ছে বেঙ্গলে। যুগান্তর দল, অনুশীলন সমিতি, ঠিক আছে, এগুলো সব ফর্ম হয়েছিল। নেক্সট, দ্য ভার্নিকুলার প্রেস অ্যাক্ট অফ 1878 ওয়াজ রিপিলড বাই। ভার্নিকুলার প্রেস অ্যাক্ট কার দ্বারা পাশ হয়েছিল? লর্ড লিটন দ্বারা। কে রিপিল করেছে? প্রশ্ন পেয়েছে কে রিপিল করেছে? লর্ড রিপন। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? এই প্রশ্নটা প্রত্যেকবার আসছে, মানে এক বছর অন্তর অন্তর আসছে। দেখো এস এন ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট ওয়াজ পাসড বাই লর্ড রিপন। হু সেইড স্বরাজ ইজ মাই বার্থ রাইট? তিলক। ওয়েন ডিড তিলক ইনিশিয়েট নন ট্যাক্স ক্যাম্পেইন? মহারাষ্ট্র থেকে স্টার্ট করেছিল 1896-তে। হুইচ অফ দ্য ফলোয়িং মে বি রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট লেবার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া? ঠিক আছে, অপশন দেখো, বোম্বে ওয়ার্কার অ্যাসোসিয়েশন, বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ওয়ার্ক ইউনিয়ন অ্যান্ড দ্য প্রিন্টার ইউনিয়ন, ক্যালকাটা। বলছে ফার্স্ট লেবার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সে হচ্ছে বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন, 1890। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ডাব্লিউ.সি. ব্যানার্জি। কবে? 1885 বোম্বে। পরের প্রশ্ন, হুইচ টু রেভলিউশনারি ওয়ার ইনভলভড ইন দ্য মুজাফরপুর মার্ডার? সে হচ্ছে প্রফুল্ল চাকি অ্যান্ড ক্ষুদিরাম বোস। আরও যেগুলো আছে একবার দেখে নাও। দিল্লি কনস্পিরেসি, রাসবিহারী বোস, বাঘা যতীন। কাকরি কনস্পিরেসি, 10 রবারি, যেটা খুব ইম্পর্টেন্ট, সে হচ্ছে চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, তারপরে হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রাজগুরু, সুখদেব। লাহোর কনস্পিরেসি, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব। অ্যাসোসিয়েশন সুন্দর, যেখানে হয়েছিল। হু ফাউন্ডেড দ্য অ্যাংলো মোহামেডান কলেজ? সৈয়দ আহমেদ খান। পরের ইয়ারের প্রশ্ন দেখি, জাজ বাই মাই অ্যাক্ট নট বাই মাই ওয়ার্ড, হু সেইড? সে হচ্ছে লর্ড রিপন। তিনি এত দৃষ্টান্তমূলক কাজ করেছিলেন ভারতের জন্য, উনি বলেছেন যে তোমরা আমাকে জাজ করো আমার কাজের উপরে, না কি আমার ওয়ার্ডসের ওপরে, মানে আমি কি বলছি তার উপরে। তিনি করেছিলেন এলবার্ট বিল, লোকাল সেলফ হেল্প গভর্নমেন্টকে রিফর্ম করেছিলেন, এডুকেশন পলিসিকে রিফর্ম করেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য নোন অ্যাজ কাকা সাহেব? কাকা সাহেব কাকে বলা হতো? দেশমুখকে। এটা একটা আসলে উনি অ্যাজ এ রেসপেক্ট হিসেবে তাকে টাইটেল দেওয়া হয়েছিল মারাঠিতে, কাকা সাহেব। দ্য বেঙ্গল টেন্যান্সি অ্যাক্ট ওয়াজ পাসড ইন, বা জমিদারি অ্যাক্ট বলতে পারো, 1885-তে। পরের প্রশ্ন, মহাযাত্রা ইজ রিটেন বাই? মহাযাত্রা কে লিখেছিলেন? রাধানাথ রায়। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডেড দ্য সেন্ট্রাল হিন্দু স্কুল অ্যাট বেনারস? সে হচ্ছে অ্যানি বেসান্ট।
এটাই হচ্ছে পরে বানারস হিন্দু ইউনিভার্সিটি হিসেবে এস্টাবলিশড হয় 1916-তে। Who is regarded as the greatest spokesperson of Hindu revivalism? সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। হিন্দু মেলা was organized by নবগোপাল মিত্র। ক্যালকাটা remained the capital of the British India till, আমরা সবাই জানি দিল্লি দরবারে 1911-তে যখন লর্ড হার্ডিংস ছিল ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে। তাহলে কলকাতা কতদিন পর্যন্ত ছিল? 1911। Which viceroy has been described the brilliant failure? সে হচ্ছে লর্ড লিটন। Who wrote Life Divine? সে হচ্ছে অরবিন্দ ঘোষ। Who presided over the second session of Indian National Congress? ফার্স্ট হয়েছিল WC ব্যানার্জি, সেকেন্ড সেশন হয়েছে দাদাভাই নওরোজি। Who passed Local Self Government Act? লর্ড রিপন, 1882-তে। When was the Parliament of Religion organized at Chicago? Parliament of Religion শিকাগোতে কবে অর্গানাইজ হয়েছিল? 1893-তে। We shall make the settled fact unsettled. Who said this? সে হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কখন বলেছেন? স্বদেশ মুভমেন্টের সময়, আফটার দ্য পার্টিশন। সেটা কিনা একটা ফুয়েল জেনারেট করেছিল স্বদেশী মুভমেন্ট, একটা বুস্ট দিয়েছিল। হু রোট দ্য আর্টিকেল নিউ ল্যাম্প ফর ওল্ড, যেখানে ডক্টর অরবিন্দ ঘোষ ক্রিটিসাইজ করেছিল মডারেটদের পলিসিস, আমরা আগে ওই প্রশ্নটা দেখেছি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নওয়াতুল উলমা? শাবালি নোমানি। আচ্ছা, এটা কিন্তু অপশানগুলো দেখতে হবে। অপশান দেখো, এখানে বলেছে নওয়াতে উলেমা ওয়াজ দ্য মোহাম্মদ আলী মুঙ্গেরি, ফাউন্ডার ছিলেন। সাবলি নোমানি ছিলেন কো ফাউন্ডার। ফাউন্ডার ছিলেন মোহাম্মদ আলী মুঙ্গেরি। দেখো এই অপশানের মধ্যে যদি মোহাম্মদ আলী মুঙ্গেরি থাকতো তাহলে এই অপশানটাই হতো, যেহেতু নেই এই কো ফাউন্ডারকেই আমরা রাইট অপশান বেছে নিচ্ছি। পরের প্রশ্ন, হু পাবলিশ দ্য ভারত মেলা? ভারত মেলা কে পাবলিশ করেছে? হচ্ছে অজিত সিং, সর্দার অজিত সিং। পরের প্রশ্ন, দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ উইথড্রন ইন 1911 হার্ডিংস দ্বারা, মানে হয়েছিল কার্জন 1905-এ। দ্য মারাঠা ওয়াজ পাবলিশড বাই তিলক। কুইন ভিক্টোরিয়া বিকেম এমপ্রেস অফ ইন্ডিয়া, রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876, আমরা আগেও দেখেছি এই প্রশ্নটা, দিল্লি দরবারে হয়েছিল, লর্ড লিটন ছিল সেই সময়। Where was the Gadar party established? USA San Francisco, 1913, লালা হরদয়াল। ফার্স্ট পার্টিশন টেক প্লেস 2005-এ। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ন্যাশনাল ইন্ডিয়ান কনফারেন্স? প্রেসিডেন্ট কে ছিল ফার্স্ট? WC ব্যানার্জি। কে ফাউন্ড করেছিল? AO হিউম। হু ওয়াজ দ্য ফাদার অফ টু নেশন থিওরি? সে হচ্ছে সৈয়দ আহমেদ খান। হু ফাউন্ডেড অমৃত বাজার পত্রিকা? শিশির কুমার ঘোষ, আমরা আগেও দেখেছি। হু ওয়াজ ডিসক্রাইব দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার অ্যাজ এ হাফ নেকেড ফকির ফ্রম ইন্ডিয়া? কোন ব্রিটিশ বলেছে অ্যাজ এ হাফ নেকেড ফকির ফ্রম ইন্ডিয়া? সে হচ্ছে কাকে বলেছে? গান্ধীজিকে। হু ওয়াজ ডিসক্রাইবড বাই? হু ডিসক্রাইবড বাই হচ্ছে গান্ধীজি। Where was the Gadar party formed? San Francisco, USA. Who was assisted Rajbihari Bosu in his revolutionary activities at Banaras? রাজবিহারী বসুকে কে হেল্প করেছিল? দিল্লি কনস্পিরেসি কেস, শচীন্দ্রনাথ সিনহাল, 1912-তে। Who founded the Society for the Promotion of National Feeling? কে ফাউন্ড করেছে? প্রমোশন অফ ন্যাশনাল ফিলিং, সে হচ্ছে রাজনারায়ণ বোস। তিনি কিন্তু আবার হিন্দু মেলা আর ন্যাশনাল ইনস্টিটিউটও ইন্সপায়ার্ড হয়েছিলেন বাই বোস আইডিয়া।
ঠিক আছে। হু ওয়াজ কল্ড দ্য মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন? পিকাজি রুস্তমজি কোমা বা কামা মাদার, কারণ তিনি ফার্স্ট অ্যাব্রডের মাটিতে ভারতের পতাকা ফার্স্ট রেখেছিলেন। ঠিক আছে, তাকে মাদার বলা হয়, মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি। হু ওয়াজ দ্য রিভাইভিং সিঙ্গার টু সিং মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই? সে হচ্ছে রজনীকান্ত সেন, টু প্রোটেস্ট এগেনস্ট বেঙ্গল পার্টিশন 1905। হু সেইড স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট? সে হচ্ছে বাল গঙ্গাধর তিলক। হু ফার্স্ট ইন্ট্রোডিউস পোর্টফোলিও সিস্টেম? সে হচ্ছে লর্ড ক্যানিং। ইন হুইচ ইয়ার রেলওয়ে বোর্ড ফাউন্ডেড? 1905। হু পাস আর্ম অ্যাক্ট? সে হচ্ছে লর্ড লিটন। দ্য সং বন্দে মাতরম ইজ ফ্রম আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ। হু প্লিড ফর স্যার অরবিন্দ ইন আলিপুর বোম কেস? সে হচ্ছে সি আর দাস। আলিপুর বোম মামলায় কে তাকে খালাস করেছিল? সি আর দাস। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ম্যারিড ইন ইন্ডিয়া ইউকে ইউনাইটেড কিংডম? সে হচ্ছে মদনলাল ধিংরা। কে শহীদ হয়েছিল? কাকে অ্যাসোসিয়েট করেছিলেন? কার্জন বিলি, 1909। হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ যুগান্তর? বারিন্দ্র ঘোষ। হু ওয়াজ দ্য অথর অফ স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে যায়? সে হচ্ছে রঙ্গলাল ব্যানার্জি। তার পদ্মিনী উপাখ্যানে উনি লিখেছিলেন। 2004 দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং পার্সন ডেসক্রাইব দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যাজ আনব্রিটিশ? সে হচ্ছে দাদাভাই নওরোজি। হু ওয়াজ দ্য মোস্ট ফেমাস বেঙ্গলি জার্নালিস্ট হু ক্যাম্পেইন দ্য কজ অফ ইন্ডিগো কাল্টিভেটর? হরিশ মুখার্জি। তার নিউজ পেপারের নাম হচ্ছে দ্য হিন্দু প্যাট্রিয়ট। দেখো আবার বলে দিয়েছে এখানে ঘুরিয়ে প্রশ্নটা দেখো, হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু প্যাট্রিয়ট? সেম, হরিশচন্দ্র মুখার্জি। হু ইন্ট্রোডিউস রাখি বন্ধন? সে হচ্ছে রবীন্দ্রনাথ টেগর। হু ওয়াজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? দাদাভাই নওরোজি। হু পাবলিশ আল হালাল বা আল হিলাল? আব্দুল কালাম আজাদ। পরের প্রশ্ন, when was the settled fact of Bengal petition unsettled? ঠিক আছে, সেটা হচ্ছে 1911। বেঙ্গল যে পার্টিশন হয়েছিল সেটা আনসেটেল হয়েছে, মানে রদ করা হয়েছিল। কোশ্চেনটা কেমন ঘুরিয়ে বলেছে দেখো, 1911-তে। আন্ডার হুজ এফোর্ট ওয়াজ দ্য এজ কনসেন্ট অ্যাক্ট পাস? সে হচ্ছে BM মালাবারি। সেখানে এজ কনসেন্টটা বাড়ানো হয়েছিল মেয়েদের 10 থেকে 12 বছর। হু রিডিকুলেট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাজ এ মাইক্রোস্কোপিক মাইনরিটি? ডাফরে। ওই সময় কিন্তু আইএনসি ফর্ম হয়েছিল 1885। হু রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি? কাকে বলা হতো? বিকাজি কোমা। হুইচ সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিজ কনফ্লিক্ট বিটুইন দ্য মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট? 1907-এর সুরাট স্প্লিট। সুরাটে হয়েছিল, তাকে সুরাট স্প্লিট নামেও পরিচিত। যে সেশনটা সুরাটে হয়েছিল 1907-এ। ডিউরিং হুজ ভাইস রয়্যালটি ওয়াজ দ্য ভার্নিকুলার প্রেস অ্যাক্ট ইনঅ্যাক্টেড? সেটা হচ্ছে লর্ড লিটন। এই সময় হয়েছিল, আর রিপিল করেছিল লর্ড লিপন। ইন হুইচ ইয়ার অল ইন্ডিয়ান মুসলিম লীগ ফাউন্ডেড? 1906, ঢাকা থেকে স্টার্ট হয়েছিল। সলিমুল্লাহ। দ্য লিডার অফ উলগুলান ওয়াজ বিরসা মুন্ডা, মুন্ডা রিভল্ট। হু
Who translate নীল দর্পণ into English? মাইকেল মধুসূদন দত্ত. When did Vivekananda found রামকৃষ্ণ মিশন? কবে? 1897. আর 93 সেই শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন ফর্ম হয়েছিল। 2003 প্রশ্ন আসি। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট। হু সেইড? বাল গঙ্গাধর তিলক। দ্য জার্নাল মারাঠা এডিটেড বাই তিলক। হু রোড পরিব্রাজক? সে হচ্ছে বিবেকানন্দ। অনুশীলন সমিতি ওয়াজ ফার্স্ট অর্গানাইজড বাই প্রমোদনাথ মিত্র। শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়াস ওয়াজ হেল্ড ইন, দেখো বলেই দিয়েছে, 1893 বিবেকানন্দের সময়, ঠিক আছে, বিবেকানন্দ ছিলেন। ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। First president of Indian National Congress was W.C. Banerjee, first president. Rashbihari Bose is originally worked as a clerk at কোন জায়গায় ছিলেন ক্লার্ক? রাসবিহারী বোস উনি ছিলেন দেরাদুনে। ফার্স্ট উনি ছিলেন ক্লার্ক, তারপরে হয়েছিলেন হেড ক্লার্ক। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট FRI ইন দেরাদুন। গুরুকুল ওয়াজ ফর্মড অ্যাট হরদ্বার বাই, কার দ্বারা হয়েছিল? স্বামী সদানন্দ, 1902। নীল দর্পণ ইজ রিটেন বাই দীনবন্ধু মিত্র। আর ইংলিশে ট্রান্সলেট করেছেন মাইকেল মধুসূদন দত্ত। গণপতি ফেস্টিভ্যাল ইজ ইনাগুরেটেড বাই বাল গঙ্গাধর তিলক। 2002 প্রশ্ন আসি। অনুশীলন সমিতি ওয়াজ ফাউন্ডেড ইন বেঙ্গল বাই প্রমোদ মিত্র। Among which of the Muslim leader who is not associated with the boycott movement? বয়কট মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন না, যেমন হচ্ছে নবাব সলিমুল্লাহ, যিনি বয়কটের সাথে যুক্ত ছিলেন না, ঠিক আছে, কারণ উনি হচ্ছেন মুসলিম লীগ ফর্ম করেছিলেন ঢাকা থেকে। আর বাকি যে তিনজন ছিলেন, আব্দুল রসাল, লিয়াকত হোসেন আর আব্দুল হামিম, এরা সাপোর্ট করেছিল বয়কট মুভমেন্টকে। হু ওয়াজ দ্য নট মডারেট অ্যামং দ্য ফলোয়িং? এই তিনজনই, গোখলে, দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, এরা তিনজনই মডারেট ছিলেন। মডারেট ছিলেন না হচ্ছে বিপিন চন্দ্র পাল, লালবাল পাল নামেও পরিচিত। বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়। পরের প্রশ্ন। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ওয়াজ রেফার্ড টু দাদাভাই নওরোজি। কাকে বলো? দাদাভাই নওরোজিকে। 1908, in 1908, an attempt was made by the life of Kingsford, an unpopular judge of Muzaffarpur by কার দ্বারা? ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি, এরা দুজনেই ছিলেন। পরের প্রশ্ন। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই গোখলে। The Indian National Congress was founded during the viceroyalty of Lord Dufferin, 1885. The Chicago Parliament of Religion was held in 1893 Who referred the movement of 1857 as the first war of national independence? কে বলেছে? বিনায়ক দামোদর সাভারকর। The theory of drain of wealth from the India under the British was the first formulated by দাদাভাই নওরোজি। drain of wealth দাদাভাই নওরোজি বলেছেন। The Indian tricolor was first hosted in Germany by Bikamji Rustamji Koma, 1907। পরের প্রশ্ন, 2001 প্রশ্ন দেখো। Who is known as the mother of Indian Revolution? বিকাজি রুস্তমজি কোমা, এই কারণেই বলা হতো। তিনি অনেক রেভলিউশনারি কাজ করেছিলেন ভারতের বাইরে। Who among other founded the National Council of Education? কে ফাউন্ড করেছিলেন? সতীশ মুখার্জি। আরও কিছু নোটেবল ফাউন্ডার রয়েছে, কিন্তু ইনি হচ্ছে মোস্টলি ফাউন্ড করেছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ইন বেঙ্গলে 1906। Who described the early Congress session as a 3 days tamasha? Ashwini Kumar Datta. Who translated the Swadeshi into the mass movement in Bengal?
বিপিন চন্দ্র পাল। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বিদ্রোহী আউটসাইড অফ দ্য ইন্ডিয়া? কে ছিলেন? ধিংরা, নন্দলাল ধিংরা। দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানিউলড ইন 1911. হু ফাউন্ডেড অভিনব ভারত? বিনায়ক দামোদর সাভারকর। কবে? 1903-এ। Which religion in India witnessed the earliest outbreak of revolutionary activities? হচ্ছে বেঙ্গল। হুইচ রিজিয়ন? বেঙ্গল। এখানেই হচ্ছে পার্টিশন হয়েছিল, এখানেই স্বদেশী মুভমেন্ট হয়েছিল। পরের প্রশ্ন, দ্য অর্গানাইজেশন ফাউন্ড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস বিফোর দ্য বার্থ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ? কোন অ্যাসোসিয়েশন ছিল? সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কবে হয়েছে? 1876-এ। 1876-এ। কার দ্বারা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস। পরের প্রশ্ন, হু সেইড ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ এ ক্রাইম আই এম এ ক্রিমিনাল? কে বলেছে কথাটা? সিআর দাস। পরের প্রশ্ন, হু পাস দ্য ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট ইন 1876? আচ্ছা, এটা হবে কিন্তু লর্ড লিটন। দেখো এই যে টাইম লাইন, এটা বলে এইটা পাস হয়েছিল 1876-এ। লর্ড কার্জনের যে টাইম লাইনটা ছিল সে হচ্ছে 1899 থেকে 1905। তাহলে এটা তো আগেই হবে না। এবার দেখো আর্মহার্স্ট ছিল 1823 থেকে 1828। নোটবুক ছিল 72 থেকে 76। আর পরেই দেখো যে লিটনের টাইম শুরু হয়েছে 76 থেকে। তাই কনফিউশন, অনেক হিস্টোরিয়ান বলেছে নোটবুক, কিন্তু অ্যাকচুয়ালি এটা পাস হয়েছিল লিটনের সময় থেকে। যেহেতু এর টাইম লাইন 72 থেকে 76 পর্যন্ত ছিল, তাই একটা কনফিউশন রয়েছে। কিন্তু আমি অনেক জায়গায় সার্চ করে দেখেছি, অনেক হিস্টোরিক্যাল বুকস আমি পড়েছি, সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে লর্ড লিটনই এই ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট পাস করিয়েছিলেন। ওকে, পরের প্রশ্ন, হু ডেসক্রাইব দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যাজ আনব্রিটিশ? হচ্ছে দাদাভাই নওরোজি। হুইচ জার্নাল স্পেশালি ক্যাম্পেইন দ্য কজ অফ ইন্ডিগো কাল্টিভেশন? সে হচ্ছে ইন্দু প্যাট্রিয়ট। হু ওয়াজ দ্য সেন্টেন্স ফর দ্য পাবলিকেশন অফ ইন্দি ট্রান্সলেশন অফ নীলদর্পণ? রেভারেন্ড লং। পরের প্রশ্ন, ওয়েন ডিড রামকৃষ্ণ মিশন ফাউন্ডেড? 1897। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস? রাসবিহারী ঘোষ। দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড August 1942. The Baba Ramchandra is associated with present movement. Okay, which act is known as the Black Act? Rowlatt Act. The modernization of Muslim of India is initiated by Sir Shoaib Ahmed Khan. The first tricolor flag was hosted কবে? 31st December 1929. The tribal revolt against the British was Ulgulan was organized by Birsa Munda revolt. পরের প্রশ্ন, The partition of Bengal was revoked by the British government in? কোন সালে পার্টিশন রদ করা হয়েছিল? অপশনগুলো দেখো, 11, 41, 71, 1919। এতবার কোশ্চেন এসছে, ভুল হওয়ার আর আশা করি কথা নয়। অপশন হবে 1911। কার দ্বারা হয়েছিল? হার্ডিংসের দ্বারা। এই বেঙ্গল পার্টিশন কে করেছিল? কার্জন। কোন সালে করেছিল? 1905-এ। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য প্রোপাগনিস্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ইন 1876? কে ফাউন্ড করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স? সে হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কবে? 1876। এরকম একটা প্রশ্ন আগেও এসেছিল, কোন সালে হয়েছিল ন্যাশনাল কনফারেন্স? ঠিক আছে, বিভিন্নভাবে একটি প্রশ্নকে পারমুটেশন কম্বিনেশন করে WBCS বিগত বছরে জিজ্ঞাসা করেছে। তাহলে এই হলো আমাদের 2023 পর্যন্ত PYQ 2000 থেকে। আরও কিছু প্রশ্ন বাকি রয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি মডার্ন ইন্ডিয়াকে দুটো পার্টে ভাগ করার চেষ্টা করেছি। একটা হচ্ছে 1857-এর পর থেকে, আরেকটা হচ্ছে 1915 গান্ধীর আসার পর তার মাস মুভমেন্ট নিয়ে। যদিও এখানে কিছু প্রশ্ন মার্চ করা রয়েছে এর সাথে, তাহলে যদি মার্চ না করতেন তাহলে কানেকশানটা বুঝতে পারবে না আসলে। কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমরা রাখার চেষ্টা করেছি এই পার্টে।
ঠিক আছে? তো এই ভিডিওটা আমরা খুব শিগগিরই আসবে। এই নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে রেখো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। একটা কথা মনে রাখবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের সিলেবাস শুধু পড়লে হবে না, পিওয়াইকিউ অ্যানালিসিস করাটা খুব ইম্পর্টেন্ট। পিওয়াইকিউ আর ডিটেল অ্যানালিসিস করলে জানা যায় কোন টপিকটা থেকে বারবার ওই পরীক্ষার ডিমান্ড করেছে। যেমন ধরো WBCS আমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি, কংগ্রেসের ওই পার্টটা থেকে কোশ্চেন আসছে, রিভল্টের ওই পার্টটা থেকে কোশ্চেন রয়েছে, কে কে ছিল, কী কী বুকস ইম্পর্টেন্ট, কোন কোন নিউজ পেপার ইম্পর্টেন্ট, অথর কে ছিল, ঠিক আছে, কোন কোন অর্গানাইজেশন থেকে প্রশ্ন আসছে, এগুলো একটা মাথায় রোড ম্যাপ তৈরি হয়ে যায়। এরপর যখন আমরা বই পড়বো, যখনই আমরা বইয়ের লাইনগুলো দেবো, তখন আচ্ছা এই প্রশ্নটা আগের বছরে এসেছিল, এই বছরে এসেছিল, এইভাবে হচ্ছে আমাদের মেমোরি পাওয়ারটা এনহ্যান্স হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, চলো।